গতকালকে আমরা হুজুর ফরজগুলো পড়েছিলাম। ওখানে একটা হাদিস পড়ছি না, শুধু মুগরিবি সবার দিয়ে আল্লাহ থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে কয়েকটা বিষয় আছে। প্রথমত, তোমরা যারা তোমার নজর রাখতে পারো অথবা মনে করে খেয়াল রাখতে বললাম, এই হাদিস থেকে এক নাম্বার হলো হাজত ছাড়া, এটা শুধু ওয়াশরুমের জন্য সীমাবদ্ধ না, ওয়াশরুম ছাড়াও অন্য জায়গায় হাজত ছাড়া কী আছে, জায়েজ আছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যেখানে গিয়েছিলেন এটা একটা কমের আবর্জনা স্থল ছিল, এটা কোনো নির্দিষ্ট কোনো হাজতখানা ছিল না। এখান থেকে যেই আমরা ইয়াগুলো পাই। আর একটা বিষয় হলো যে অজু হচ্ছে এস্তেঞ্জার পর অজু করাটা হচ্ছে মুস্তাহাব, মানে অজুটা এস্তেঞ্জার পরে করা ঠিক মুস্তাহাব। কারণ এই হাদিসের মধ্যে দুটোটাই পাওয়া যায়। হাজু সেরেছেন, এরপরে কী করেছেন, অজু করেছেন। এরপরে আরেকটা বিষয় পাওয়া যায়, সেটা হলো হাজত সারলে অজু ভেঙে যায়, এটা আমরা জানি। যে এই হাদিস থেকে আরও কী হয়, স্পষ্ট হয় হাজত সারলে বৌলা ইয়ান্তাকিদুল ওয়াজুআ, বল মোবারকের মাধ্যমে কী হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট হয় যে বউলের মাধ্যমে অজু ভেঙে যায়। আরেকটা বিষয় হলো যে মাসেহের পরিমাণ এই হাদিসের মধ্যে রয়েছে। মাসেহের পরিমাণ কতটুকু পরিমাণ, আরেকটা বিষয় হলো যে এই হাদিস দ্বারা মোজার উপর মাসেহ করা সেটা কী হয়, সাবেত হয়। মোজার উপর মাসেহ করা যে জায়েজ, সেটা এই হাদিস থেকে কী হয়, প্রমাণিত হয়। তার মানে এই হাদিস থেকে অনেকগুলো বিষয় পাওয়া যায়। হাদিসুল ইকরামগণ অনেকগুলো বিষয় বের করেছেন, এখান থেকে কয়েকটা বললাম আর কি। তারা অনেক কিছু বের করেছেন, যাদের নজরিয়াত বেশি তারা আরও বেশি বের করবেন, ঠিক আছে। অর্থাৎ নির্ধারিত জায়গার বাইরেও, হ্যাঁ, হাজতখানার বাইরেও অন্য স্থানে বলতে যেখানে সেখানে না, যেখানে উপযোগী মনে হয় আর কি, ওই রকম স্থানে হাজত ছাড়াটা কি আছে, জায়েজ আছে। তারপরে এরপরে এই ইস্তেঞ্জার পরে কী করা, অজু করাটা মুস্তাহাব, আবার ইস্তেঞ্জার মাধ্যমে অজু ভেঙে যায়, এটা প্রমাণিত। এরপরে নাসিয়া পরিমাণ মাসে করা, এরপরে হচ্ছে মোজার উপর কী করা, মাসে করা। এই বিষয়গুলো এই হাদিসে পাক থেকে বের হয়। আচ্ছা, এরপর আসো আজকে পর্ব হলো সুনানুত তাহারত। আচ্ছা দেখো, সুন্নতের জমা কি, সুনান। তো সুন্নতটা হচ্ছে রীতিনীতি পদ্ধতি, এটা ভালো পন্থাও হতে পারে, খারাপ পন্থাও হতে পারে। সুন্নত মানি পথ ভালো হতে পারে, খারাপও হতে পারে। তবে শরঈ যে সুনান, এটা হচ্ছে ওই কোনগুলা, যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলা কি সাবেত, সেগুলোই মুরাদ নেওয়া হয়েছে। হাদিসে পাকের মধ্যে আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান। যে ব্যক্তি, প্রথম অংশের মধ্যে বলা হচ্ছে যে ব্যক্তি একটা ভালো কাজ করবে তার জন্য ওইটার কী রয়েছে, উজরত রয়েছে, এবং তার পরবর্তী যারা এই কাজটা করবে তারাও এই উজরত পাবে। কথা বুঝতে পারছো? আমাদের হুজুর কেবলা যে জশ্নে জুলুস দিয়েছেন, এরকম যে বিষয়গুলা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, শরীয়তে প্রমাণিত, এরকম যে বিষয়গুলা কী করা হবে, এরকম যুক্ত করা হবে, এরকম। এরপর যারা এটা করবে, এটা কিন্তু যারা কথায় কথায় কী বলে, বিদআত বলে, এদের জবাব এটা। এই হাদিসটা এটা মুসলিম শরীফের হাদিস, এটা মুখস্থ করবা। ওই মিলাদুন্নবীর সময় একটা থেকে পাকিস্তানি থেকে একটা বই পড়েছিল, ঈদ মিলাদুন্নবী, সরাসরি লেখা, বইয়ের নাম ছোটো রেস্তা এলাকার। এরা এরকম অনেকগুলো দলিল আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই হাদিসটা। এটা বুঝতে পারছো? যে একটা ভালো কাজ করবে সে যেমন সওয়াব পাবে, যে খারাপ কাজ করবে সেও এটার কী পাবে, উজরত পাবে, খারাপ হিসেবে যেতে থাকবে, এরকম আর কি। আচ্ছা, এরপরে দেখো
সুনানুত তাহারতি গসলুল ইয়াদাইনি, সুনানুত তাহারতি গসলুল ইয়াদাইনি, ঠিক আছে। তাহারতের তাহার দ্বারা কি বলা বলছিলাম, অজুর আলোচনা চলছে, অজুর ফরজগুলো গেল, এখন হচ্ছে অজুর সুন্নত। আচ্ছা, অজুর সুন্নত কি কি ধারাবাহিক বলতেছে। এক নম্বর হলো কি গসলুল ইয়াদাইনি সালাসা, কি অর্থ? উভয় হাত তিনবার ধুত করা, কবলা ইদখালিহিমাল ইনাআ, পাত্রের মধ্যে উভয় হাত প্রবেশ করানোর পূর্বে, পাত্রের মধ্যে উভয় হাত প্রবেশ করানোর পূর্বে। কখন? ইদা ইস্তাইকাদাল মুতাওয়াদ্দি মিন নাওমিহি, যখন ওযুকারী তার ঘুম থেকে কি হয়, জাগ্রত হয়, তো তার পাত্রে হাত প্রবেশ করানোর পূর্বে দুই হাত তিনবার ধৌত করা, এটা কি সুন্নাত। তো গসলুল ইয়াদাইনি বলছে না, ইয়াদাইনি মানে হচ্ছে আর রসগু, ইয়াদাইনি মানে কি কবজি পর্যন্ত, ইয়াদাইনি দ্বারা এখানে মোরাদ কি কবজি পর্যন্ত। এই অজুর আগে হাত হাত এতটুকু পর্যন্ত দোয়া কি সুন্নত, যে কোন পর্যন্ত দোয়া কি ফরজ। এখানে সুন্নতের মধ্যে ইয়াদাইনি দ্বারা কি মোরাদ, ইয়াদাইনি কথা আগে বলে আসতাম, মানে এখানে ইয়াদাইনি মানে কবজি আর রসগু হচ্ছে কবজি, রসিন গয়। তো গসলুল ইয়া অথবা জিরাআইন, গসলুল ইয়াদাইনি সালাসা, দুই হাত কয়বার ধৌত করা, তিনবার ধৌত করা, এটা মুতলাক। অজুর পূর্বে দুই হাত তিনবার ধৌত করাটা কি মুতলাক, ঠিক আছে। ওইটা একেবারে ঘুম থেকে উঠলেই যে হাত কি কোন ইয়া পর্যন্ত কবজি পর্যন্ত ধুবে, অন্য সময় কি করবে না, ধৌত করতে হবে না, বিষয়টা এরকম নয়। প্রত্যেক অজুর পূর্বে কি করা, হাত কবজি পর্যন্ত ধৌত করাটা কি সুন্নাত। কিন্তু খাস করে ওইটার সাথে যুক্ত করে দেওয়ার আরেকটা কারণ আছে, ইল্লাত আছে। কিন্তু মুতলাক হচ্ছে কি প্রত্যেক অজুর পূর্বে কবজি পর্যন্ত ধৌত করাটা সুন্নাত, এটা সুন্নাত। শুধু সুন্নাত না, এটা ইয়ার পূর্বে ইস্তেঞ্জার, কেউ যদি অজু করে অজুর পূর্বেও ধৌত করবে, আর কেউ যদি ইস্তেঞ্জা করে ইস্তেঞ্জার পূর্বে কি করবে, ইস্তেঞ্জার আগে হাত ধৌত করবে, এটাও সুন্নাত। ইস্তেঞ্জার আগে কী করবে, উভয় হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করবে, কারণ তার হাতে যদি কোনো ধরনের নাপাকি থাকে এগুলো যেন ভিতরে না যায়, আর ভিতর থেকে বা এগুলার জীবাণু যেন ভিতরে কোনো অঙ্গের মধ্যে যুক্ত না হয়। সব প্রত্যেকটা হেকমত আছে, এই জন্য ইস্তেঞ্জার পূর্বে কবজি পর্যন্ত এটাও কি, এটাও সুন্নাত। এই সুন্নাতটা অবশ্য জিন্দা নাই বললেই চলে। এই জন্য হ্যাঁ, এই জন্য সুন্নত যেগুলো পড়তেছে, এই সুন্নতগুলো জিন্দা করা এটা আমাদের দায়িত্ব। একটা সুন্নত জিন্দা করা মানে শহীদি স্বভাব পাওয়া এক সময়। আচ্ছা দেখো, গসলুল ইয়াদাইনি সালাসা, তো কবলা ইদখালিহিমাল ইনা, পাত্রে প্রবেশ করা, হাত প্রবেশ, উভয় হাত প্রবেশ করানোর পূর্বে। আচ্ছা, পাত্রে উভয় হাত মানে পাত্রে এক হাত হোক উভয় হাত হোক, এক হাত হলেও তুমি প্রবেশ করতে পারবে না, মানে এখানে উভয় হাতের কথা বলছো। তো তুমি ঘুম থেকে উঠে এক হাত পাত্রের মধ্যে প্রবেশ করাইলেও পারবে না, প্রবেশ করানো কি নেই, জায়েজ নেই। তো একই সাথে দুটোটার কথা বলে ফেলছে, যে এক হাত হোক উভয় হাত হোক, কোনো হাত প্রবেশ করানো কিনা জায়েজ। এটা কিল্লতুল মা হলে, পানি যদি কি হয় কম হয়, সেক্ষেত্রেও ওই পাত্রের মধ্যে হাত প্রবেশ করে দেওয়া কিনা জায়েজ। পানি বেশি হলে পুকুরে নামছো, সেখানে তুমি কী করবা, কেন পানি প্রবেশ করতে সুবিধা আছে না, ওখানে তো পাচ্ছি। আর যদি দোনো হাত দেখতেছো ঘুম থেকে ওঠা করে দোনো হাতে না পাকি আছে, হ্যাঁ, আমার এই পানিগুলো ছাড়া আনবে, তখন হচ্ছে ইশারা করে করে পানি নিয়ে হাত দিয়ে ফেলতে হবে, দোনো হাত, এক হাতে এটা এক হাতে, মানে ডিরেক্ট একটা প্রবেশ করে দেওয়া একটা বিষয়, আরেকটা হচ্ছে তুমি উপর থেকে পানি নিয়ে কাজ সারি ফেলা, ঠিক আছে। সেক্ষেত্রে অথবা তোমার ছোটো পাত্র আছে, এই পাত্র ধরে এই হাত ধুবে, এই পাত্র ধরে এই হাত ধুবো, তখন তোমার হাত দুটো করে তারপর শেষ। মোস্তাহাবের মধ্যে আছে অনেকগুলো মোস্তাহাবের কথা, এখানে সবগুলো দেয় নাই। ছোটো পাত্র কোম্পানি ব্যবহার করে, এগুলো হচ্ছে মোস্তাহাব, মানে এসরাফ না হওয়ার জন্য, কি না হওয়ার জন্য, এসরাফ না হওয়ার জন্য। আজ আলোচনা এটা প্রসঙ্গ বলে রাখি যে অজু এটা কিন্তু ইবাদত নয়, কি নয়, মৌলিক ইবাদত তো নামাজ। অজুটা তো মূলত হচ্ছে পানীয় পচন, ইসরাফুল মা, ইসরাফুল। অজুর মধ্যে আমরা যা করি এগুলো হচ্ছে
সাধারণত যদি আবাদতের জন্য না হয় বা আনুষঙ্গিক মৌলিক বিষয়ের জন্য যদি না হয়, পানিগুলো হচ্ছে অপচয় হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? কিন্তু এটা এবাদতের নিয়তে যেহেতু করা হচ্ছে, একটা এবাদতকে বাস্তবায়ন মজুদের মধ্যে আমাদের নামাজ পড়ার জন্য, তো মৌলিক কাজ করার জন্য অন্য কাজগুলো কি হয়ে যায়, সহযোগীগুলো এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য একটা হচ্ছে এবাদতের মকসুদা, আর একটা হচ্ছে এবাদতে অজুটা হচ্ছে এবাদতে গায়রে মকসুদা। এটার উদ্দেশ্য নয়, মানে আমার এই এবাদত হিসেবে আমি এটা করতেছি, অজুটা করতেছি, বিষয়টা এরকম নয়, বরং এটা এবাদতের মকসুদার সহায়ক, এবাদতের মকসুদার সহায়ক। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা এবাদতের উদ্দেশ্য হচ্ছে তাকাররুব ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। তো যেই এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা হয় সেটাকে বলা হয় এবাদতের মকসুদা। আর যে এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না সেটাকে বলা হয় কি? এবাদতের গায়রে মাকসুদা। যেহেতু এটা এবাদতের মাকসুদা নয়, সেজন্য এটার মধ্যে নিয়ত ফরজ নয়। যেহেতু অজুটা এবাদতে কি নয়, মকসুদা নয়, এই জন্য এটার জন্য নিয়ত ফরজ নয়। কিন্তু যেগুলো এবাদতে মকসুদা সেগুলোর মধ্যে নিয়ত ফরজ। আচ্ছা, তো এটা যে এবাদতে গায়রে মাকসুদা, এটার মধ্যে কি নিয়ত ফরজ? কেউ যদি নিয়ত ছাড়া উজু করে ফেলে তার কি হয়ে যাবে? নিয়ত করে উজু করলে নিয়তের স্বভাব পাবে, কারণ নিয়তের একটা স্বভাব আছে। নিয়তের কি আছে? নিয়ত করে তুমি কাজটা কোনো কারণে করতে পারো না, তবুও স্বভাব আছে। এখন তুমি নিয়ত ছাড়া উজু করে ফেলেছো, অথবা পুকুরে লাভ দিছো, উজু হয়ে গেছে, অথবা তুমি ঝড়ে ভিজে গেছো, তোমার অঙ্গগুলা অজুর অঙ্গগুলা কি হয়ে গেছে? ধোয়া হয়ে গেছে। তাহলে অজুর অঙ্গগুলা যেহেতু ধোয়া হয়ে গেছে, কি ছাড়া? নিয়ত ছাড়া তুমি অজু নিয়ত করো না, কিন্তু তোমার এখন তুমি অজু পূর্ণতাকারী হিসেবেই প্রমাণ সাবেত হবে। কথা বুঝে গেছে? শুধু ওই যে নিয়তের সব তুমি পাবা না, কিন্তু তোমার কি হয়ে যাবে? অজু হয়ে যাবে, কারণ এটা নিয়তের মহতাজ নয়। অজুটা কিসের মহতাজ নয়? নিয়ত লাগবে না, নিয়ত ছাড়া তোমার অজু বাস্তবায়ন হয়ে যাবে। এখন কি বলতেছে দেখো, যে তহারতের অজুর সুন্নত হচ্ছে গসলুল ইয়াদাইনি সালাসান, তিনবার ধৌত করা, উভয় হাত কয়বার ধৌত করা? উভয় হাত বলতে উভয় কবজি তিনবার ধৌত করা, কবলা ইদখালি হিমাল ইনা পাত্রে প্রবেশ করানোর পূর্বে। কারণ আগেকার যুগে, তুমি একেবারে ইসলামের প্রাথমিক যুগ থেকে সাম্প্রতিকের আগ পর্যন্ত দেখো, মানে তখন কিন্তু ঘুম থেকে উঠে এরকম অ্যাভেলেবল কি ছিল না, পানি ছিল না। সবাই কি ব্যবহার করতে? পাত্র, এরকম ছোটো পাত্র ব্যবহার করতে। এই জন্য এনার কথা চলে আসছে, কত কবলা ইদখালি হিমাল ইনা। তো এরা ইস্তেয়কাদের মোতাবাদ্দি, যখন মোতাবাদ্দি কি হবে? জাগ্রত হবে মিনমিহিত থেকে, ঘুম থেকে জাগ্রত হবে, তার পাত্রের পর হাত প্রবেশ করানোর পূর্বে তার উভয় কবজি তিনবার ধৌত করা, এটা কি? তো ইদা ইস্তেয়কাদের মোতাবাদ্দি বলছে না? মোতাবাদ্দি মানে কি? উযুকারী। ঠিক আছে? তো এখন তো সে ঘুম থেকে উঠছে, যে মানে সে এখন উযু করে নাই। ঠিক আছে? মানে উযুকারী তার ঘুম থেকে উঠে পাত্রে হাত প্রবেশ করানোর পূর্বে সে কি করবে? উভয় হাত, তার মানে সে এখন কি করে নাই? এটা তার জন্য মাসালা বলতেছে। তো অজু করার পূর্বে তাকে মোতাবাদ্দি, উযুকারী বলতেছে। অজু করার পূর্বে এখনও সে উযু করে নাই, কিন্তু অজু এখনও করে নাই, করার পূর্বে তাকে কি বলতেছে? মোতাবাদ্দি বলতেছে। তো এটা একটা কায়দা, যে কোনো ব্যক্তি বা কোনো বস্তু তার নির্ধারিত স্থানে কাছাকাছি পৌঁছালে ওই নির্ধারিত স্থানের দিকে তাকে নিসবত করা যায়। ঠিক আছে? ইন্না শাইআ ইযা করুবা মিনাশ শাই ইউসবিতু আই ইউসাম্মা বিযালিকা ফাহুয়া মিনহু। যদি কোনো বস্তু তার নির্ধারিত অন্য কোনো বস্তু কিংবা নিকটবর্তী হয়, ইউসাম্মা বিযালিকা, তাকে ওই নামে কি করা যায়? নামকরণ করা যায়। একেবারে সোজা এটা দেখো, এটা দেখলে আরো বেশি ভালো বুঝতে পারবে। এখনও যারা আলিম করতেছে বা দাখিল করতেছে, এদেরকে মৌলানা সাহেব বলে না, বাড়িতে গেলে কি ডাকে? মৌলানা সাহেব হয়ে গেছে, 10, 15, 20 পারা করছে মাত্র, তাকে হাফেজ সাহেব ডাকতেছে। তার মানে কি? সে হাফেজ হওয়ার নিকটবর্তী। যদি কোনো বস্তু বা কোনো ব্যক্তি তার নির্ধারিত স্থানের নিকটবর্তী হয়, তাকে ওই নামে কি করা যায়? নিসবত করা যায়। তাহলে সে ঘুম থেকে উঠে এখন কি করতে যাবে? অজু করতে যাবে, মানে সে অজুর কাছাকাছি, তাকে অজুকারী হিসেবে কি করা যাবে? তাকে ডাকা যাবে। এটা বৈধ। যেমন এটা যে বৈধ, এটার হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন করতে বলেছে। মৃত ব্যক্তিকে কি করতে বলছে? লাকিনু মাউতাকুম, লাকিনু
তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে তালকিন করো। তো এটা কি মরে গেছে? তোমরা তোমাদের মৃতকে কি করো? তালকিন করো। হাদিসের বাকি অংশটা হচ্ছে এরকম, ইদা করবা মিনাল মৌত, এরকম কিছু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা দেখে নিও তালকিনের হাদিস, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মৃত্যুর নিকটবর্তী হবে তাকে কি দাও? ইদা লাকিনু, তোমাদের মৃত ব্যক্তিরা যখন মৃত্যুর নিকটবর্তী হবে, তার মানে এখন সে কি মরে নাই, তাকে কি ডাকছে নবীজি? মৃত। তো মৃত্যুর কাছাকাছি জন্য তাকে মৃত ব্যক্তি বলা যাচ্ছে। যেমন কোনো ব্যক্তি কোনো বস্তু যদি তার নির্ধারিত গন্তব্যের কাছাকাছি হয় তাকে ওই নামে কি করা যায়? ইদা ইন্নাশ শাইআ ইদা করুবা মিনাশ শাই ইউসাম্মা বিযালিক, ইউসাম্মা বিযালিক। আচ্ছা, বুঝতে পারছো এটা? এরপর দেখো ওয়াতাসমিয়াতুল্লাহি তাআলা, ওয়াতাসমিয়াতি ইল্লাহি পড়বো নাকি কি পড়বো? ইয়া কোথায় আসলে? হ্যাঁ, ওয়াতাসমিয়াতি ওয়াতাসমিয়াতুল্লাহি হবে কেন? এটা হচ্ছে হচ্ছে গসলুল ইয়াদাইনের উপরে। সুনানুত তাহারতি, তাহারতের সুন্নাত হচ্ছে গসলুল ইয়াদাইন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াতাসমিয়াতুল্লাহি তাআলা গারাবাদের সাথে ওয়াতাসমিয়াতুল্লাহি তাআলা ফি ইবতিদাইল ওয়াজনি, এবং ওযুর প্রারম্ভে কি পড়া? বিসমিল্লাহ পড়া বলবো না, তাসমিয়া পড়া, তাসমিয়া পাঠ করা। ঠিক আছে? এখানে তো মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি সরাসরি বাসমালা বলতে পারতেন, অথবা বিসমিল্লাহ বলতে লিখে দিতে পারতেন না, যে ওযুর শুরুতে কি পড়া? বিসমিল্লাহ। তার মানে তাসমিয়াতুল্লাহ মানে কি? আল্লাহর যে কোনো নাম তুমি পড়তে পারো, শুধু বিসমিল্লাহর সাথে সীমাবদ্ধ নয়। ওযুর প্রারম্ভে শুধু কি নয়, বিসমিল্লাহ সীমাবদ্ধ নয়, তুমি আল্লাহু আল্লাহ জিকির করো, তুমি ওযু করতে পারো। এক কথায় আল্লাহ তাআলাকে স্মরণ করা, যে কোনো নাম, যে কোনো নামে। তবে আল্লাহ তাআলা কোন নামে ডাকতে বেশি পছন্দ করেন? কুলিদুল্লাহ আবিদুর রহমান, এই 2 নাম খুব বেশি পছন্দ করেন। আল্লাহ ডাকে এবং রহমান ডাকে। তো এই জন্য যে কোনো নাম দিয়ে ওযু শুরুতে কি করা যাবে? আল্লাহ তাআলাকে স্মরণ করে ওযু শুরু করা যাবে। এটা হচ্ছে ওযু, আল্লাহ তাআলাকে স্মরণ করেই ওযু শুরু করা, এটা হচ্ছে সুন্নাহ। এখন তাসমিয়াতুল্লাহি তাআলা ফি ইবতিদাইল ওযু, এখানে একটা সূক্ষ্ম মাসালা আর কয়েকটা মাথায় রাখতে হবে একসাথে, কারণ এরকম তো স্বাভাবিক মাসালার মধ্যে আমরা হয়তো 10-12 হাজার মাসালা পাবো না, একটা মাসালার ভিতরে কয়েকটা মাসালা লুকাই থাকে। এগুলো সহ চিন্তা করলে তখন মাসলা বেশি হবে। তো বিসমিল্লাহ পাঠ করা, বিসমিল্লাহটা ওযুর প্রারম্ভে পাঠ করব, তবে ইস্তেনজা করে ওযু করাটা কি পড়ে আসছে এখন? মুস্তাহাব। কারণ হাদিস থেকে প্রমাণিত, নবীজি আগে ইস্তেনজা মোবারক সেরেছেন, তারপরে কি করেছেন? ওযু করেছেন। তো মুস্তাহাব হচ্ছে ইস্তেনজা করেই কি করা? ওযু করা। কারণ তুমি নামাজের জন্য ওযু করতেছো, তোমার মধ্যে প্রেশার আছে, চাপ আছে, তুমি নামাজের মধ্যে তোমার ইতমিনান আসবে না। ঠিক আছে? এই জন্য মুস্তাহাব হচ্ছে তুমি যদি আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, হাজত সেরে ফেলো, তখন তোমার একটা কি আসবে নামাজের মধ্যে? ইতমিনান আসবে। এই জন্য আগে ইস্তেনজা সারা, এটা হচ্ছে মুস্তাহাব। কথা বুঝে গেছে? তো এখন কেউ যদি ইস্তেনজা করে তারপর ওযু করে, সেক্ষেত্রে সে তাসমিয়াটা কখন করবে? স্বাভাবিকভাবে চিন্তা করতে পারো যে সে ইস্তেনজা করেই ওযু করার শুরুতে তাসমিয়া পাঠ করবে, কিন্তু সে ইস্তেনজার পূর্বেই কী করবে? তাসমিয়া পাঠ করবে। কারণ এখানে ইস্তেনজা এবং ওযু দুটোটা একটু সাথে এটা সংযুক্ত হয়ে গেছে। সে ইস্তেনজার পূর্বেই কি পাঠ করবে? তাসমিয়া পাঠ করবে। তাসমিয়া পাঠ করে মানে সে কাজগুলো যেভাবে শুরু করে আর কি এটা করবে। তো সে কাপড় চোপড় যেভাবে করে তার প্রস্তুতি ওয়াশরুমে যাওয়ার দরকার, এরপরে সে যাবে, বাকি কাজগুলো করবে, কিন্তু আগে পরে গেলে হ্যাঁ হাতা ঘুরিয়ে ফেলতে হবে। ইস্তেনজার পূর্বে 3 হাত, ঠিক আছে, কবজি পর্যন্ত, এটা ইস্তেনজার পূর্বেও আবার ওযুর পূর্বেও। কথা বুঝে গেছে? আচ্ছা, এরপরে ইস্তেনজার পূর্বে যে সে তাসমিয়া পাঠ করবে, এটা হচ্ছে ওয়াশরুমের বাইরে। ঠিক আছে? কবলা কাশফিল আওরা, সে তার উলঙ্গ হওয়ার পূর্বে কী করতে হবে? তাসমিয়া পাঠ করে ফেলতে হবে। তো ওয়াশরুমে প্রবেশ করার পরে, ওয়াশরুমের আগ পর্যন্ত কিন্তু শয়তানে মনে করতে দেয় না তাসমিয়া। ঢুকার পরে কিন্তু শয়তান মনে করে দিয়েছে তোমার ছেড়ে দেয়, এখন তুমি এরকম জায়গার মধ্যে বিসমিল্লাহ করলে পড়ো, আমার অসুবিধা নেই।
তোমাকে ছেড়ে দেয়, সাধারণত এরকম তো ইয়া হয় আর কি, মানুষ মতাজ হয়। তো কারণ প্রশ্নটা বেশি আসে যে ওয়াশরুমে ঢুকে বিসমিল্লাহ পড়া যাবে কিনা। তো ওয়াশরুমে ঢুকে এবং তুমি যদি কাশফুল আওরা না হও, কাপড় যদি ঠিকঠাক থাকে, তখন মনে মনে আল্লাহ তাআলা কী করা যাবে, স্মরণ করা যাবে। এমনকি মাসালাটা আমি আমাদের হুজুরকে জিজ্ঞেস করেছি, সেটা আমাদেরকে হুজুর এতটুকু পর্যন্ত বলেছেন যে কাশফুল আওরা হয়ে যাওয়ার পরে কেউ কাপড় চোপড় নিজের মতো করে প্রস্তুতি নিয়ে ফেলেছেন, সে বৌল বারাজ করার আগ পর্যন্ত সে বিসমিল্লাহ মনে মনে স্মরণ করতে পারবে। ঠিক আছে, বৌল বারাজের আগ পর্যন্ত কি করতে পারবে, মনে মনে স্মরণ করতে পারবে। শুধু ওই ফেলের সময় কি করবে না, বিসমিল্লাহ পাঠও পাঠ্য করবে না, মনেও আনবে না। কথা বুঝে গেছে? মানে এটা একটু তাজিম আর কি, তাজিমের জন্য। হ্যাঁ, বাথরুমের মধ্যে সেখানে এটা দোয়ার মধ্যে তো আল্লাহর নাম স্মরণ আছে। তুমি বাথরুমে যখন ঢুকিয়েছো তখন তুমি মনে মনে দোয়াটা স্মরণ করলা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা স্মরণ করলা, কারণ এখানে দোয়ার মধ্যে তো আল্লাহর নাম আছে। তো নাম স্মরণ করা এটা তাসবিহ। কথা বুঝো না, বিসমিল্লাহ তো নির্দিষ্ট না। বের হওয়ার সময় এরকম হলে বাইরে হয়ে পড়তে হবে। তুমি বাইরে হইতে এটা এটা দোয়া দোয়া তো আমি বের হওয়ার সময় আচ্ছা, বের হয়ে পড়বার এটা খেয়াল করো। তাহলে তাসমিয়াতুল্লাহি তাআলা ফি ইবতিদাইল ওযু, ওযুর প্রারম্ভে কি পাঠ করা, তাসমিয়া পাঠ করা, তাসমিয়া পাঠ করা, তাসমিয়াতুল্লাহি তাআলা। এরপর আসতেছে ওয়াসতিওয়াক। ওয়াসতিওয়াক মানে কি, মিসওয়াক করা। মিসওয়াক। মিসওয়াকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসতিওয়াক। আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি এটা কি করে দিতাম, এটা ফরজ করে দিতাম। এখন মেসওয়াক কি, মেসওয়াক হচ্ছে সুন্নত। মেসওয়াক কি সুন্নাত, এটা কি নামাজের সুন্নত নাকি ওজুর সুন্নত? ওযু সুন্নাত। এটা হানাফিদের মতে হচ্ছে ওজুর সুন্নত, সুন্নাতুল ওযু, আর শাফি রহমতুল্লাহ এর মতে সুন্নাতুল সালাত। এই পার্থক্য হওয়ার কারণে একটা ফায়দা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ফায়দাটা কি, আমরা একটা ফায়দা পাচ্ছি, ওনারা একটা ফায়দা পাচ্ছেন না। মানে আমাদের মতে হচ্ছে এটা ওজুর কি, ওজু সুন্নত। এখন তুমি তোমার জোহরের নামাজের ওজু করেছো মেসওয়াক করে, এই ওজু দিয়ে তুমি জোহর পড়েছো, তোমার আর ওজু ভাঙে নাই, জোহর আসর মাগরিব পড়েছো কোন ওজুতে, মেসওয়াক বিশিষ্ট ওজুতে, মেসওয়াক বিশিষ্ট ওই ওজুর মেসওয়াকের যে সওয়াবটা এটা তুমি প্রত্যেক ওয়াক্তে পাচ্ছ। প্রত্যেক ওয়াক্তে মেসওয়াকের সওয়াবটা, মানে তুমি মেসওয়াক করেই নামাজ পড়েছো বলে গণ্য হবে। কারণ হাদিসে পাকের মধ্যে আছে মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো তুমি প্রত্যেক ওয়াক্তের মধ্যে 70 গুণ বেশি পাচ্ছ। কী কারণে? এটা সুন্নতটা ওযু সুন্নত হওয়ার কারণে, কারণ তোমার তো আর নতুন করে ওযু করতে হচ্ছে না। কিন্তু যারা বলেছেন এটা নামাজের সুন্নত, ওনারা পকেটের মধ্যে রাখে, খেয়াল করছো কিনা, জি, খাবার শেষ হয়ে দেখা যায়। বসাতে ওই সুন্নতটা আদায় করার জন্য প্রত্যেক ওয়াক্তের মধ্যে এদেরকে কী করতে হচ্ছে, এটা করতে হয়। নিয়ত বান্ধব করে দেখতে হ্যাঁ। পারে। তো ওনারা যদি ওনাদের মাযহাবের এটা ফজিলতটা কীভাবে বর্ণনা হয়, যদি কোনো নামাজের মধ্যে যদি বঞ্চিত হয়ে যায়, কোনো নামাজ যদি শুরু যদি কেউ করতে না পারে, তাহলে সে কি ওই ফজিলত থেকে বঞ্চিত, এটা। আচ্ছা, এরপরে মেসওয়াকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে একেবারে শেষের দিকে আমল বা দুনিয়া থেকে রুখসত হওয়ার সময় কয়েকটা আমলের কথা বেশি বলেছেন না, ওই শেষ সময়ের দৃশ্যটা কী ছিল মেসওয়াকের? মানে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ঢুকছে, ওনার হাতে একটা কী ছিল, মেসওয়াক ছিল। নবীজি বারবার আমাদের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওটা দেখা দিচ্ছে ইশারা করে, তখন তো কথা বলতেছেন না, ইশারা করে দেখা দিচ্ছে, তখন আমাদেরটা বুঝতে পারছি। তখন উনি কী করেছেন, এটা নিয়ে একটু চাপিয়ে নরম করে নবীজির কি মুখ মোবারকের মধ্যে দিয়েছেন। ঠিক আছে, এটা গুরুত্ব বোঝানোর জন্য। আচ্ছা, মেসওয়াকের, এখন মেসওয়াকের যে ফজিলত, সে ফজিলত কেউ যদি মেসওয়াক না থাকে সে কী করবে? তুমি উজু করতেছ, ঠিক আছে, এই সময় যদি তোমার মেসওয়াক না থাকে তুমি কী করবা? তখন এটার বিকল্প হচ্ছে কি, 2 নম্বরের স্টেপ হলো কাপড়, কোনটা কি, শুকনা কাপড়, শুকনা কাপড় দিয়ে কী দেওয়া, ঘষা দেওয়া। এটা হচ্ছে মেসওয়াকের বিকল্প হিসেবে সওয়াব এটার মধ্যে দান করা হবে। মানে কোনো একটা কাপড় দিয়ে, ছোটো ছোটো কোনো একটা কাপড় দিয়ে তারপর হচ্ছে ঘষা দেওয়া মেসওয়াকের মধ্যে। তো এরপর যদি কাপড় না থাকে তখন আসতেছে কি, আঙ্গুল, শাহাদাত আঙ্গুল দিয়ে তখন তুমি কী করবা?
মেসওয়াকের সওয়াবটা এখানে দেওয়া হয়। তো এখান থেকে বলা হয়েছে যদি মেসওয়াকের সওয়াব যদি শাহাদাত আঙ্গুলের কারণে দেওয়া হয়, তাহলে শাহাদাত আঙ্গুল তো আর কি নয়, মেসওয়াক নয়। সুতরাং কেউ যদি ব্রাশ করে ওই ব্রাশের মধ্যেও সেই কী পাবে, মিসওয়াক মিসওয়াক মেসওয়াকের সওয়াব পেয়ে যাবে। তবে মেসওয়াক তো মেসওয়াক, এগুলো তো সবগুলো বিকল্প, কথা বুঝো না। এগুলো তো ওই আঙ্গুলের উপরে কিয়াস করেই মেসওয়াক ব্রাশের কথা বলতেছে, ঠিক আছে। সেজন্য মৌলিকভাবে এগুলো তো সাধারণ মানুষের জন্য মশালাগুলা, অন্তত আমাদের জন্য এগুলা বিকল্পগুলো ধরে রেখে কাপড় চোপড় খুঁজে সাধারণ মানুষকে বলে ওরা তো মিসওয়াকের দাম অন্তত এদেরকে জানে রাখলে মানে এরা কি করবে, ওটা না থাকলে ওইগুলো হলেও মেসওয়াকের কথা স্মরণ করা হলেও কি বাকিগুলো হলেও অনুসরণ করার চেষ্টা করবে যে আমি মেসওয়াকের বিকল্প, এমনি তো খুঁজবেও না। তো এটা আচ্ছা। তবে ব্রাশের ব্যাপারে একটা সমস্যা হলো, ব্রাশ আমরা তো শুধু ব্রাশ ইউজ করতেছি না, ব্রাশের সাথে কী ইউজ করা হয়, পেস্ট নিয়ে কথা আছে, এই জন্য সমস্যা, কথা বুঝে না। কারণ পেস্টের মধ্যে কতটুকু হালাল পরিমাণ এগুলা, এটা নিয়ে সন্দেহ আছে। এই জন্য ব্রাশের ব্যাপার সবাই একমত হয়নি, বা ব্রাশ দিয়ে যে পরিপূর্ণ মেসওয়াকের সওয়াবটা পাওয়া যাবে কিনা এটা নিয়ে সবাই কিনা একমত নয়। এটা ঠিক। তবে বিকল্প হিসেবে কাপড় অথবা আঙ্গুল ইয়া করা, মেসওয়াককে স্মরণ করা। তাহলে ওয়াস্তে ওয়াক বুঝে গেছে এটা। আচ্ছা, এরপর আসতে ওয়াল মাছ মাজা মানে কি, খুলি করতে হবে এমনভাবে যেন উভয় দিকে পানি পরিপূর্ণভাবে যায়, ঠিক আছে। মুখে জামা হ্যাঁ সিওয়াক না জামা সেওয়াক ওয়াহিদ মাসদার সেওয়াক সাকা ইস্তিক মানে চালানো, যেটা চালানো হয়, ঠিক আছে। সেওয়াক ওয়াল মাছ মাজা মানে কি করা, কুলি করা। পরিপূর্ণভাবে মুখ ভরে কুলি করা। এরপরে ওয়াল ইস্তিনশাক কি করা, পানি দেওয়া। মাছ মাজার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, মাছ মাজা কুলি করার ক্ষেত্রে কেউ যদি পানি গিলে ফেলে তাহলে তার ওই যেটা কুলির জন্য নিয়েছিল সেটা যদি গিলে ফেলে নতুন করে তাকে কী করতে হবে না, কুলি করতে হবে। কুলি করতে হবে না, মানে সে এটার উপরে যদি নির্ভর করে তার কুলি হয়ে গেছে বলেই বিবেচিত হবে। সে যদি যে পানিটা ভিতরে ঢুকেছিল সেটা যদি যদি ফেলে তার ওই কুলিটা হয়েছে বলে কী করা হবে, বিবেচনা করা হবে। তবে এরকম পানি খেয়ে ফেলা কি নয় উচিত, কারণ এই পানিটা হচ্ছে মায়া মুস্তামাল, যে পানিটা ব্যবহার করা এটা কি মায়া মুস্তামাল, খাওয়া যায় না। এরপর দেখো ওয়াল মাছ মাদকু ওয়াল ইস্তিনশাক মানে কি ভাবি ইস্তিফাল থেকে না, জি ইস্তিনশাক মানে হলো নাকে পানি দেওয়া নয়, পানি টানা, পানি টানা, ঠিক আছে। নাকে কি পানি পানি টানা টানা। তো এই নিয়ে একবার উপরে বাজে ফেলিও না, ঠিক আছে। তবে নাকের কাছাকাছি নিয়ে একটু টানতে হবে সামান্য করে। এটা 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 কিন্তু সচরাচর হয় না, তাহলে দেখা যায় এটা করতে, নাকের কাছে গিয়ে হালকা টানতে হবে। এই টানাটা হচ্ছে অনেকটা ইশারার মতো আর কি, একেবারে ভিতর ঢুকে ইশারা না, ঠিক আছে। কারণ ইস্তেনশাক বলছে না, ইস্তেনশাকের অর্থই হচ্ছে একটু টানতে হবে তোমাকে পানি সামান্য করে। এটা হালকা টানলে কি হবে, তুমি এমনি নিজে পানি দিলে কিন্তু এতটুকু বেশি উঠবে না পানি, কিন্তু একটু টানলে এটা নাকের নরম হাড্ডি পর্যন্ত আসবে। কতটুকু চিন্তা করে দেখছো, মানে যত জায়গায় ময়লা থাকতে পারে ওই উজুর মাধ্যমে সব পরিচ্ছন্ন করেই থাকবে। কেউ যদি হাকিকিভাবে যদি উজু করে সে একেবারে পরিচ্ছন্ন হয়ে যাবে, এরকম হয়। ওয়াল মাসমাদু ওয়াল ইস্তিনশাক। এরপর আসতেছে ওয়ামাসফুল উজনাইন, মাসফুল উজনাইন, উভয় কানের মাস, উভয় কানকে কি করা, উভয় কান মাসে করা। আচ্ছা কোনটা, এগুলা তিনবার সাথে কি নয়, আবশ্যক নয়। কারণ আমরা উসুল শাসনের মধ্যে পড়েছি যে ইতলাতুল ফেয়ালকে কি করা, পরিপূর্ণ করা। যেমন নাসিয়া হচ্ছে মাথা হচ্ছে না কপাল পরিমাণ, সরি পরিমাণ সামনের অংশটা কি করা, মাসে করা। এটা আমারও চলে আসতেছে, নাসিয়া হইতে হইতে এটা আমারও চলে আসতেছে। এই মাথার সামনের অংশ পরিমাণ মাসে করা, নাসিয়া পরিমাণ। এখন এটাতে কিন্তু এতটুকু পর্যন্ত করে পিছনে আরও জায়গা আছে, এটা পুরোটা কি করা যাবে, মাসে করা পুরোটা করাটা মুস্তাহাব। এই জন্য এটা হচ্ছে ফেলকে লম্বা করে দেবে, এটাকে বলা হয় ইতলাতুল ফেল। এটা পর্যন্ত করে দিতে পারতেছে, এটার মধ্যে সীমাবদ্ধতা নেই, করে দিতে পারতেছে। কিন্তু হাত ধোয়ার ক্ষেত্রে এটা হচ্ছে এতটুকুতে এসে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন,
ইলাল মারাফিক বলে দিয়েছেন যে হাত কিন্তু এতটুকু। এটা এই ফেলটাকে আমরা ছেড়ে ইতলাতুল ফেল করতে পারতাম, হাত দুবার কাজটা দুই করতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা এতটুকু বন্ধ করে দিয়েছেন। যেহেতু এতটুকু আর পারতেছি না, এই জন্য নির্ধারিত অংশটাকে তাকরার করা হয়েছে, বারবার করা হয়েছে। এটা সুন্নত 3 বার বলে, এটা আমরা হানাফিদের মতে নয়, এটা তাকরার করা হয়েছে, তাকরারুল ফেল। আচ্ছা, আমাদের মতো সুন্নত হচ্ছে কি ইতলাতুল ফেল। ইতলাতুল মানে যেটা আমাদের জন্য বিধান, ওই বিধানকে একটু লম্বা করে দেওয়া, কাজটা একটু কাজটাকে পরিপূর্ণভাবে করা, কাজটাকে পরিপূর্ণভাবে করাটা হচ্ছে আমাদের মতো সুন্নত। আচ্ছা, এরপরে দেখো ওয়ামাসফুল উজনাইন, উভয় কান কি করা, মাসে করা। কান মাসেহের পদ্ধতি আছে। কান মাসেহের সময় ভিতরে কি আঙ্গুল ঢুকিয়ে ইবাহাম দিয়ে উভয় কানের পিছনে কি করে দেওয়া, কানের ভেতরে বাইরে মাসে করা। উজনাইন মানে 2 কানের ভেতরে বাইরে উভয় দিকে কি করতে হবে, মাসে করতে হবে। আচ্ছা, এরপর দেখো আচ্ছা, এখানে একটা কথা ছুটে গেছে, সেটা হচ্ছে মাছ মাজাতু ওয়াল ইস্তিনশাক হইতে সুন্নত বলছি না, জি কুলি করা এবং কিদে নাকে পানি দেওয়া। এটা গায়ের সাইন, রোজা অবস্থায় নয়। এগুলো প্রাসঙ্গিক মশলাগুলো মাথায় রাখবা, ঠিক আছে? এগুলো হ্যাঁ, রোজা অবস্থায় তুমি কি এমন নাকে পানি ডাললে তো ভিতরে ঢুকে যাবে সবগুলো। কুলিয়ে তো তুমি গড়গড়াও তো করতে পারবা। হ্যাঁ, ওয়াল মাছ মাজাতু ওয়াল ইস্তিনশাক এগুলো হচ্ছে কি রোজা অবস্থায় নয়, গায়ের সাইম অবস্থায়। আচ্ছা, এরপর আসতেছি কি ওমাসহুল উজনাইন, উভয় কান কি করা, মাসে করা। আচ্ছা, কান মাসে করা এটা হলো সুন্নত মুআক্কাদা। এরপর আসো ওয়া তাখলিলুল লিহিয়াতি ওয়াল আসাবি'i আচ্ছা দেখো ওয়া তাখলিলুল লিহিয়াতি ওয়াল আসাবি'i, দাড়ি খিলাল করা এবং আঙ্গুল খিলাল করা, দাড়ি এবং আঙ্গুল খিলাল করা সুন্নত। দাড়ি খিলাল করার ব্যাপারে বাহার শরীয়তের মধ্যেও লিখছে, একই কথা হাদিসের মধ্যেও আছে, সেটা হচ্ছে যাদের দাড়ি পাতলা, এই কথাটা আমি ওই জন্য বলছি, এরা হচ্ছে শুধু এমনি পানি কি করে দিবে, এই সালাতুল মা পানি পৌঁছিয়ে দিবে, এমনি পানি দিবে। আর যাদের দাড়ি ঘন, এরা কি করবে, এরা খিলাল করবে। খিলাল করার পদ্ধতি হলো হাতের পিঠটা সামনের দিকে থাকে, মানে এইভাবে, ঠিক আছে? হাতের পিঠ সামনের দিকে থাকে, বেরোতে থাকে। তারপর হচ্ছে ওয়াল আসাবি'i, এবং কি ওয়াল আসাবি'i, আসাবি'i মানে কি আচ্ছা, আঙ্গুল খিলাল করা। আঙ্গুল খিলাল করবে যে ইয়া দিয়ে, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। কি দিয়ে? কনিষ্ঠ আঙ্গুল দিয়ে প্রথমে পায়ের আঙ্গুলগুলো কি, হ্যাঁ, একেবারে ইয়ার পায়ের বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে সবগুলা, এরপর হচ্ছে হাতের আঙ্গুল। কথা বুঝে গেছে? প্রথমে পায়ের আঙ্গুল, তারপরে হাতের আঙ্গুল। কোন আঙ্গুল দিয়ে করবে সবগুলা? কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। কনিষ্ঠ আঙ্গুল হচ্ছে খিনসর, কি খিনসরের পাশে কি, বিনসরের পাশে কি, উস্তার পাশে শাহাদার, আর সাব্বাবা। তারপরে বৃদ্ধাঙ্গুল হচ্ছে কি ইবাহাম। আচ্ছা, এরপরে দেখো যারা যদি জানেন এগুলো জেনে রাখবেন, এগুলো ব্যবহার হবে এখানে। এরপরে দেখো ওয়া তাখলিলুল লিহিয়াতি ওয়াল আসাবি'i, দাড়ি খিলাল করা এবং কি খিলাল করা, আঙ্গুল খিলাল করা, এগুলাকে অন্তর্ভুক্ত করতে সুন্নতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? সুন্নতের অন্তর্ভুক্ত। তবে সাহাবে জাওহারাতুন নাইয়ারা আসাবি'i, এটা হলো ইয়ার উপরে, ওই লিহিয়ার উপরে, না ওই আলিফ লাম যুক্ত হয়ে গেলে তখন আর কি ওই তাখলিলুল লিহিয়াতি ওয়া তাখলিলুল আসাবি'i, তাখলিলুল লিহিয়াতি ওয়া তাখলিলুল আসাবি'i। ঠিক আছে? দাড়ি খিলাল করা এবং কি খিলাল করা, আঙ্গুল খিলাল করা। দেখো ওয়া তাকরারুল গুসল,
তাকরারুল ওসলি। এখানে মনে রাখবা লাহিয়া এবং আসাবি এগুলা হচ্ছে মূলত মুস্তাহাব। কি মুস্তাহাব। দাড়ি খিলাল করা মুস্তাহাব, আঙ্গুল খিলাল করাটা হচ্ছে সুন্নত। দাড়ি খিলাল করাটা কি মুস্তাহাব, আঙ্গুল খিলাল করাটা সুন্নত। যদিও বা সবগুলোকে সুন্নতের অন্তর্ভুক্ত করছে, তবে সাহাবে তোমরা হেদায়া করলে তখন একটু ভিন্নতা পাবে। মানে খুদুরিতে যা লিখছে হুবহু দুই একটা জায়গার মধ্যে কি আছে পার্থক্য আছে। এখানে যেগুলো সুন্নত বলছে সেখান থেকে কয়েকটা সুন্নতকে সাহেবে হেদায়া এগুলোকে মুস্তাহাব বলেছেন। কি বলেছেন? মুস্তাহাব বলেছেন। তারপরে ওখানে যেগুলো মুস্তাহাব বলেছেন সেখান থেকে সাহেবে হেদায়া কয়েকটাকে সুন্নত বলেছেন। ঠিক আছে, একটু পার্থক্য আছে। তো এই জন্য সাহেবে হেদায়া যেটা বলছে আমরা সেটাকে অনুসরণ করবো। দেখো তাখলিলুল লাহিয়াতি, দাড়ির খিলাল এবং আসাবি আঙ্গুলের খিলাল করা। এরপর আসতেছে তাকরারুল গুসলি ইলা সালাস। তাকরারুল গুসলি, এই কথাটাই বলছিলাম যে এটা উসুল শাসির মধ্যে এই উসুলটাই বলা হয়েছিল যে গোসলের তাকরার করা ইলা সালাসি কয়বার পর্যন্ত। এটা তাকরার কথা বলছে, 3 বার পর্যন্ত বলছে। যে মৌলিকভাবে 3 বার সুন্নত এটা বলা যায়। মানে তাকরার করব আমরা, আমাদের মতে তাকরারটা এটা হচ্ছে ইতালাতুল ফাইলের বিকল্প। ইতালাতুল ফাইলের বিকল্প। তাহলে যেই বিধানটাকে পরিপূর্ণভাবে করা যায় সেটা পরিপূর্ণ করব, যেটা পরিপূর্ণভাবে করা যায় না সেটা তাকরার করব। কি করব? তাকরার করব। যেমন মাথার মাসে এটা পরিপূর্ণ করা যায় সেজন্য ইতালাতুল ফাইল করা গেছিল। আর যে হাতের ক্ষেত্রে বা পায়ের ক্ষেত্রে কি টাকনুর উপরে এই পর্যন্ত আসা যাবে, কিন্তু পা দুয়া ইতালাতুল ফাইল কিন্তু হাঁটু পর্যন্ত আসার কথা, ফাইলটাকে দীর্ঘ করলে। কথা বোঝা গেছে? কিন্তু স্টপ করে দিচ্ছে হচ্ছে কাবাইনের মধ্যে। এই জন্য যেহেতু আর উপরের দিকে আসা যাচ্ছে না, সেজন্য আমরা তাকরার করতেছি, একই কাজটাকে বারবার করতেছি। তাকরারুল ফাইল কতটুকু পর্যন্ত? সালাস। তুমি তাকরারটা অনেকবার করতে পারো, কিন্তু সালাস পর্যন্ত বলছে। এরপর বলছে ওয়াইস্তাহাব্বু, মুস্তাহাব লিল মুতাওয়াদ্দিকার জন্য, ওযুকারের জন্য মুস্তাহাব হলো আইয়ানুবিয়াত তাহারাতা। এক নাম্বার মুস্তাহাব কি? নিয়ত করা। এখানে সুন্নত কয়টা বলছে বলো তো? ওযু সুন্নত, হ্যাঁ কি গুণে আসছো নাকি এখন কনসেপ্ট? আচ্ছা, এরপরে দেখো ওয়াইস্তাহাব্বু লিল মুতাওয়াদ্দি, কয়টা পাইছো? ওযুকারের জন্য মুস্তাহাব হচ্ছে কি করে? তাহারাতের নিয়ত করা। কিসের নিয়ত করা? এটাকে সাহাবে হেদায়া বলেছেন, এটা সুন্নতে মুআক্কাদা বা সুন্নত বলেছেন। এটা আমাদের মুসলিম আছে কিসের ভিতরে? নিয়ত করাকে আছে মুস্তাহাবের ভিতরে, কিন্তু তোমরা চাইলে এটার উপরে লিখে সুন্নত দিকে রাখতে পারো। তাহলে উজুর মধ্যে আমাদের মতো উজুর নিয়ত করাটা হচ্ছে উজুর সুন্নত। নিয়ত করাটা কি উজুর সুন্নত। কেউ যদি নিয়ত করে সে সওয়াব পাবে। ঠিক আছে, এখন দেখো উজুর ক্ষেত্রে আমরা ফরজ পড়েছি, ফরজের পরে পড়তেছি কি সুন্নত। কেন? ওয়াজিব নাই এখানে, কি নাই? ওয়াজিব নাই। কারণ কেন নাই? এটা কিন্তু এটাও কিন্তু কাউন্সিলের মধ্যে বলা হয়েছিল যে ইবাদত গায়রে মাকসুদের মধ্যে কি নাই? ওয়াজিব। কারণ হলো ফরজ, ফরজের পরে সুন্নাত। দেখো সুনানুত যেটা বলছে বাস আইয়ান বিয়া তাহারাতের কি করা? নিয়ত করা। তো নিয়তের ব্যাপারে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো প্রথমত নিয়ত করাটা বললাম যে সুন্নাতে মুআক্কাদা। 2 নাম্বার হলো নিয়তটা আমি কিভাবে করব। নিয়ত হচ্ছে তুমি অনেকভাবে করতে পারো, মানে আরবিতে বললে অনেকভাবে করা যায়। ঠিক আছে, নামাইতুল তাহারাতা, আমি তাহারাত কি করতেছি? নিয়ত করতেছি। অথবা নামাইতুল ওযু, আমি কি করতেছি? এটা হচ্ছে আজমুল কলব। নিয়তের ব্যাপারে বলছিলাম না? নিয়ত হচ্ছে কি? মানে অন্তরের দৃঢ় ইচ্ছা। অন্তরের কি? দৃঢ় ইচ্ছা। নিয়তের ওয়াক্ত আছে, নিয়তের মহল আছে। নিয়তের সময় হচ্ছে তুমি যখনই কাজটা করতে যাবা তখনই কি করা? নিয়ত করা। আরটা হচ্ছে নিয়তের মহল। নিয়তের মহল কি? মানে নিয়ত স্থান কি? নিয়ত থাকে কোথায়? এইটা মনে রাখ। নিয়তের মহল হচ্ছে কি? নিয়তুল মাহাল্লি আল কলব। নিয়তের স্থান হচ্ছে কি? কলব। কলবের মধ্যে তুমি কলবে ওই মনে যেটা করো এটাই হচ্ছে নিয়ত। অনেকে এটাকে বেদাতে হাসানা বলেছেন।
বিদআত বলেছেন মুখে তালাফুজ করাটা, মুখে কি করাটা, তবে সাহাবী হাদা এটাকে মুস্তাহাব বলেছেন। আমরা উঠে বলি মুখে তালাফুজ করাটা এটা কি মুস্তাহাব। নামাইতুয়ান অনেকে করতে করতে নামাজ এক রাকাত চলে যায়। তার মানে ওটা কিন্তু বাধ্যতামূলক নয়। তুমি মনে মনে যে বাসা থেকে বেরোছো নামাজ পড়ার জন্য, এটা হচ্ছে নিয়ত। তবে ওইটা সাহেবের হাতে এটা সহ যুক্ত করলে মোস্তাহাব হচ্ছে কি মুখে উচ্চারণ করে একসাথে করাটা। আচ্ছা, এটা যারা যাদেরকে বুঝে দিতে হবে আর কি, আপনি যে রীতির উপরে বলতেছে এটা কেন জরুরি নয়, আপনি মনে মনে যেটা নিয়ত করেছেন ওই যারা মনে রাখবা যারা অন্তরে স্থির করতে পারে না নিয়তকে, অনেক মানুষ আছে অন্তরে কী করতে পারে না, নিয়তকে স্থির করতে, মানে নিয়তকে অন্তরে যে কীভাবে ধারণ করতে হয়, আমি যে এই নামাজের কী করতেছি নিয়ত করতেছি, এই জিনিসটা অনেকে ধারণ করতে পারে না, সাধারণ মানুষের করে। এদের কী করতে পারে, এদের জন্য হয়তো তালাফুজ আকবর নাজের মধ্যে একবারে নিষেধাজ্ঞা আছে। শুধু সুযোগ দিতে কাদের জন্য, যারা নিয়ত কলবের মধ্যে নিয়ত আনতে পারে না তাদের জন্য। মুখে তালাফুজ করবে তারা যারা অন্তরের মধ্যে আনতে পারে না। বুঝে গেছে? তো নিয়তটা ওযুর মধ্যে সুন্নত, কিন্তু তায়াম্মুমের মধ্যে ফরজ। তায়াম্মুমের মধ্যে কি ফরজ। কেন? মাল ফারকু বাইনাল ওযুই ওয়া তায়াম্মুমি? হ্যাঁ, নায়েবের ক্ষেত্রে কি নিয়ত ফরজ। মৌলিক বিষয় যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে অজু করা হয় কি দিয়ে, পানি দিয়ে। পানির মধ্যে সে পবিত্র করার কুয়াত আছে। পানি হচ্ছে মুতাহহির, পানি হচ্ছে কি, পানি হচ্ছে পবিত্রকারী। সে নিজে নিজে স্বতন্ত্রতা স্বাধীনতা আছে তার, আর কারো কি নয়, মানে এটা পবিত্র করার জন্য আর কারো মুহতাজ নয়। কিন্তু মাটির মধ্যে পবিত্র করার কুয়াত নাই। ওই মাটি দিয়ে তুমি ইচ্ছা করলেই নিয়ত করলে তখন ওই মাটি তোমাকে কি করতে পারবে, পবিত্র করতে পারবে। সব মাটি তোমাকে কি করতে পারবে না, আমভাবে এই হুকুম দেওয়া যাবে না মাটি পবিত্র। কথা বুঝে গেছে? সুতরাং মাটি হচ্ছে পানির কি, বিকল্প নায়েব পানির খলিফা। খলিফা। মাটি হচ্ছে পানির খলিফা। তার সে যদি বরাবর হতো তাহলে পানি সমান সমান মাটি মাংস মাটি কী করতো, ব্যবহার করতো। তো মাটির ব্যবহার তো হবে কখন, সবসময় পানি না পেলে তখন এরকম একটা অবস্থা, এরকম সময়। সুতরাং মাটির মধ্যে কুয়াত নাই। ওই কুয়াতকে ওটার মধ্যে কুয়াত আনার জন্য ওটার মধ্যে কি যুক্ত করতে হবে, নিয়ত যুক্ত করতে হবে। নিয়ত যুক্ত হলে তখন এটা পানির সমান হবে। কথা বুঝে গেছে? মামু বলছে এটা, ঠিক আছে, তায়াম্মু আলকুরা বলতে ইচ্ছা করে মানে নিয়ত করা। আচ্ছা, এখন আসো নিয়তের ব্যাপারটা গেল। আর নিয়তের মাধ্যমে করলে এটা পরিপূর্ণতা পাওয়া যাবে, সহ পাওয়া যাবে। এটা উপরে আমরা একটা আচ্ছা, এটা আসতেছে ওয়াইস্তাউইবু রাসাহু বিল মাসহি। এরপরে মুস্তাহাব কি, ওয়াইস্তাউইবু ইস্তিআব করা মানে হলো ঢেকে ফেলা। ইস্তিআব করা মানে কি ঢেকে ফেলা। ওয়াইস্তাউইবু রাসাহু, আচ্ছা ওয়াইস্তাউইবু হবে এটা প্রত্যেকে আইয়ানবিয়াত তাহারাতা ওয়াইস্তাউইবা রাসাহু বিল মাসহি। ঠিক আছে? মুস্তাহাব হচ্ছে কি করা, নিয়ত, তাহারাতে নিয়ত করা এবং মাসেহের দ্বারা পুরো মাথাকে বেষ্টন করে ফেলা। তার মানে পুরো মাথা একবার মাসে করাটা হচ্ছে কি মুস্তাহাব। পুরো মাথা একবার মাসে করা এটা কি মুস্তাহাব। এখানে আমরা উপরে কিন্তু মাসেহের কথা বলে আসছি, মাসে পুরো মাথা করবে, ঠিক আছে। কিন্তু মাসে করার ক্ষেত্রে যদি টুপি থাকে, কেউ যদি টুপির উপর মাসে করে ফেলে অথবা পাগড়ির উপর মাসে করে, হবে কি না? মানে অনেকে এমনভাবে পাগড়িটা বাঁধে, এটা পাগড়িটা খুলতে চায় না, ওই পাগড়ির উপর কী করে ফেলে, মাসে করে ফেলে, ওই মাসেটা হবে না। কথা বুঝে গেছে? তারপরে অনেকে বাবরি চুল রাখে না, ঝুলন্ত চুল, ওই ঝুলন্ত চুলের উপর কিন্তু মাসে করলে মাসে হবে না। কথা বুঝুন, যে চুলগুলো কিসের সাথে আছে, মাথার সাথে আছে, ওগুলোর উপরেই কী করতে হবে, মাসে করতে হবে। এমনি যেগুলা অতিরিক্ত ঝুলে আছে এদিকে এমনি একটু করে ধরে এগুলোর উপর কী করে দিল, মাসে করে দিল। সেই ঝুলন্ত চুলের উপর মাসে করলে মাসে হবে না, কারণ এখানে ওয়ামসাহু রুউসের কথা আসছে। রুউসের, হ্যাঁ, তোমাদের মাথার উপর কী করো, তোমাদের মাথার সাথে। এখানে অতিরিক্ত যেগুলো বাবরি আছে এগুলোর উপর হবে না। বুঝে গেছে কথা? আচ্ছা,
তারপরে ইয়ার উপরে পাগড়ি এবং পাগড়ি টুপি, আবার অনেকে দোপাট্টা অনেক কিছু ইউজ করে মাথার উপরে, এগুলোর উপরে কেউ, তবে এটা মাথায় রাখবা এমন পাতলা কিছু ইউজ করছে মাথার উপরে, এমন পাতলা কিছু আছে যেটার উপরে মাসেহ করলে মাসেহের আর্দ্রতাটা মাথার উপরে স্পর্শ করতেছে, চুলকে স্পর্শ করতেছে, তখন কিন্তু মাসেহ হয়ে যাবে। কারণ সে তার মাথার উপর যেটা আছে এটা কি, এটা পাতলা, ঠিক আছে, একেবারে পাতলা টুপি দিছে, এরকম কিছু হবে যেটা তার হাতের আর্দ্রতাটা লাগতেছে। আবার সাথে মাসালা এটাও মাথায় রাখবা, এটা কিন্তু ফরজ বিধান মাসেহটা, এটার জন্য নতুন পানি লাগবে, মাউন জাদিদ, মাউন জাদিদ। এমনি তুমি একটা হাতের পানি এগুলো নিয়ে কি আবার মাসে কি হবে না, মাসে হবে না, অথবা দাঁড়িয়ে থেকে ঝরে পড়তেছে এই পানি দিয়েও কি হবে না, মাসে হবে না। হবে না। হবে না। বুঝে গেছে কথা? ويستوعب رأسه بالمسح ويرتب হ্যাঁ হবে না, উপরে স্পর্শ করতে হবে, রুস হিকুম, এটাতে শুধু মুজাক্কারের জন্য, হুকুম না, বিধান না, মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য। এমনভাবে যদি করে নামাজ পড়ার খেয়াল নাই তাহলে হবে না, ঠিক আছে। তবে যারা নামাজ কালাম পড়ে এরা কিন্তু ওভাবেই প্রস্তুত হয়ে যেতে মাছ এটা করতে পারে। আচ্ছা, ওয়াইরদ্দাবাল ওয়াদুয়া, সে ওযুকে কী করবে, তারতিব দিবে, ওযুকে কী করবে, তারতিব দিবে। ওযুকে কীভাবে তারতিব দিবে, ফায়াবদাউ বিমা বাদা আল্লাহু তাআলা বিযিকরিহি, আল্লাহ তাআলা যেভাবে তার জিকিরের মাধ্যমে শুরু করেছেন, তার জিকিরের মাধ্যমে কি করেছেন, বিযিকরিল ওযুয়া, কি বিযিকরিল ওযু, তার ওযুর বর্ণনা আল্লাহ তাআলা যেভাবে শুরু করেছেন। আল্লাহ তাআলা কীভাবে শুরু করছে, প্রথমে চেহারা, ফসল উজুহাকুম, তারপরে হাত, ওয়াইদিয়াকুম, তারপরে মুসাহাবি রুসিকুম ওয়ারজুলাকুম, যে সিরিয়ালে বলছে এই সিরিয়ালে হাত, মুখ, হাত, তারপরে মাথা মাসে, তারপর হচ্ছে পা, এইটা হচ্ছে তারতিব, এইভাবে তারতিব দেওয়া হচ্ছে মুস্তাহাব। আচ্ছা, এরপর হচ্ছে অবিল মায়ামিন, অবিল মায়ামিন, মায়ামিন মানে কি, ডান দিক থেকে করা, প্রতিটি কাজ কোন দিক থেকে করা, ডান দিক থেকে করা। এরপর হচ্ছে ওয়াত তাওয়ালি, তাওয়ালি মানে কি, তার তাওয়ালি মানে হলো ধারাবাহিক করা, কি করা, ধারাবাহিক করা, ঠিক আছে। ধারাবাহিক করা মানে এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ দ্রুত করা। আমাদের ওযুর ক্ষেত্রে কয়েক মাযহাবের সাথে আমাদের কি আছে, যে ইখতিলাফ আছে, তার মধ্যে এটা একটা তাওয়ালি, কথা বুঝতে পারছো, যে এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ কি করে নেওয়া, দ্রুত করে নেওয়া, মানে বিলম্ব না করার কি। আগেরটা ছিল ধারাবাহিকতা, সিরিয়াল, পুরানো সিরিয়াল, আর তাওয়ালি হচ্ছে কি এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ কি করে ফেলা। আচ্ছা, এরপর আসতেছে ওমাসফুর রকবাতি, ওমাসফুর রকবাতি অর্থাৎ কি করা, ঘাড় মাসে করা, কি মাসে করা, ঘাড় মাসে করা বলা। কোনো আলেমগুলো এটা বলেছেন যে এখানে মায়ামিন এবং মাসফুর রকবা এই দুইটা ছাড়া এখানে যেগুলো মুসনাদ, যেগুলোকে মুস্তাহাব বলেছেন সবগুলো সুন্নাত। মায়ামিন ডান থেকে শুরু করা এবং ঘাড় মাসে করা, এই দুইটা মুস্তাহাব, বাকি যে আর যেগুলো বলছে সবগুলাই কি সুন্নাত। একটা তো বলছি আমরা নিয়ত করতে সুন্নাত, মাথা মাসে, পূর্ণ মাথা মাসে করা এবং তারবিদ দেওয়া, এগুলোকেও ওনারা কি বলেছেন, সুন্নতের অন্তর্ভুক্ত বলেছেন। সেই হিসেবে এখানে মোট সুন্নত কয়টা হয়, হ্যাঁ আগে তো 9টা ছিল, কি বলে সুন্নত 9টা ছিল না, এমনি যা ছিল এই 9টার সাথে যদি আরও কয়টা যুক্ত হয়, যুক্ত কয়টা হয়, 13টা, তাহলে মোট সুন্নত কয়টা হয়, 13টা সুন্নত হয়ে যাবে, কথা বুঝতে পারছো। এগুলো হচ্ছে ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি থেকে। তবে এখানে যেরকম আছে তোমরা এগুলো খুব ভালো করে নজরে মতো নিয়ে আসবা, তো যে দুই একটা বাদ দিচ্ছি এই দুই একটা ছাড়া, সেগুলো ছাড়া, বুঝতে পারছো। আচ্ছা, এরপরে মুস্তাহাব ওযুর, মুস্তাহাব যদিও বা এখানে নির্ধারিত কয়েকটা বলছে, অথবা কেউ কোনো আলেমরা দুইটা বলছে, কিন্তু ওযুর যে অসংখ্য কী রয়েছে, মুস্তাহাব দিক অনেকগুলো রয়েছে। এগুলা যদি অনুসরণ করে, ফরজ, সুন্নত, তারপরে মুস্তাহাব, এগুলো যদি অনুসরণ করে কেউ যদি ওযু করে, তার কাছে অনেক কিছুক্ষণ সময় লাগবে ওযু করতে, কম করে হলেও 5-7 মিনিট লাগবে ভালো করে ওযু করতে গেলে। আর এভাবে ওযু যদি কেউ করে, তার নামাজের মধ্যে খুশু চলে আসবে।
সে এবাদতের আলাদা একটা স্বাদ পাবে, মজা পাবে। সে কী বলতেছে সে নিজে বুঝতে পারবে। কথা বুঝে গেছে? তো তাড়াহুড়ো না করে আমাদের উচিত হবে যেগুলো পড়তেছি সেগুলো আমরা নিজেরা আমল করা। ঠিক আছে? মানে প্রতি অঙ্গে দুয়ার সময় আস্তে আস্তে করা হাদিস শরীফ আমি ওই দুইটা দিছি না, ছবি দুইটা, তোমরা দেখছো এগুলা? কই দেখছো? কে দেখছো? দেখছি এগুলো আমি ওই যখন দেখতেছি এটার প্রসঙ্গে বাহার শরীয়ত দেখতেছি, বাহার শরীয়তের মধ্যে থেকে তোমাদেরকে কয়েকটা ছবি দিচ্ছি, এগুলো একটু দেখো। এগুলো দেখলে কিন্তু তোমাদের এগুলো দেখা এগুলো ডাইরেক্ট নোট করে ফেলবা। এগুলো যদি অন্তত নিজে আমল করে যদি মানুষকে যদি বলো, মানে অনেকগুলো সে আমল করলে তুমি অনেকগুলো সবের অধিকারী হবা। দেখো কী বলছে এখানে, এগুলো একটু দেখা দরকার। আমার মাথা থেকে ছুটে গেছিল যে একটা হলো প্রত্যেকটা অঙ্গ ধোয়ার জন্য একটা দোয়া আছে। প্রত্যেকটা অঙ্গের একটাতে কি আছে? নাই এটা এটা পারলে লিখে ফেলে। এগুলো মুখস্থ করতে গেলে অনেক ফায়দা আছে। এগুলো প্রাসঙ্গিক। এগুলো দোয়া করলে তোমার 5-7 মিনিট অবশ্যই লাগবে। এভাবে যদি সময় নিয়ে যদি এক অঙ্গ দুটো করো, প্রতিটা অঙ্গে দেখবে নূর হয়ে যাবে। ঠিক আছে? প্রথম দেখো কুলি কি ওয়াক, কুলি করার সময় কোন দোয়া করবে? আল্লাহুম্মা আইন্নি তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মানে তোমার জবানটা যেন আল্লাহ তাআলা কোরআন জিকির এগুলোর সাথে কি হয়, সেই নিয়ামতটা তুমি আল্লাহর কাছে চাচ্ছ। আল্লাহ আমাকে সেই তৌফিক দাও। আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তুমি ইবাদত শুকর আদায় করে আমাকে সেই তৌফিক দাও তোমার এই জবানে। তারপর নাকে পানি দেওয়ার সময় কোন দোয়া করবা? আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাত। আল্লাহ জান্নাতের ঘ্রাণ আমাকে দান করো। আর নাক দিয়ে তো কি নেওয়া হয়? ঘ্রাণ নেওয়া হয়। এটা হচ্ছে জান্নাতের ঘ্রাণ পাওয়ার দোয়া। তারপর মুখ ধোয়ার সময় কোন দোয়া করবা? আল্লাহুম্মা বাইয়িত ওয়াজহি। আল্লাহ আমার চেহারাকে তুমি কি করে দাও? আলোকিত করে দাও। করে দাও। কোন দিন? ইয়ৌমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ। কোরআন শরীফের এতবার হাদিস পাকে দিয়ে এগুলা। যেদিন মানুষের চেহারা কি হবে? কারো চেহারা সাদা হবে, কারো চেহারা কালো হবে। ওই দিন আমার চেহারা একটু সাদা করে দাও। এরপরে ডান হাত দোয়া কি? আল্লাহুম্মা আতিনি কিতাবি। আমার কিতাব মানে আমার আমলনামা আমাকে দাও। বিয়ামিনি, আমার ডান হাতে। ওয়া হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আমার হিসাবকে দ্রুত করে সহজ করে দাও। ঠিক আছে? তারপরে ডান হাত দোয়া। তারপর হচ্ছে বায়া হাত দুতে ওয়াক্ত। আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিশিমালি। আল্লাহ আমার আমলনামা আমার বাম হাতে দিও না। মানে এখানে বলবে না যে তোমার আমলনামা ভালো না খারাপ। ডান হাতে দিলে ভালো, বাম হাত দিলে খারাপ। এটা এই জন্য বলতেছে আল্লাহ আমার বাম হাত দিও না। তারপরে সরকা মাসে করতে বল। মাথা মাসে করে কোন দোয়া? আল্লাহুম্মা আজিল্লানি তাহতা আরশিক। তোমার আরশের নিচে আমাকে ছায়া দাও। ইয়ৌমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশিক। যেদিন তোমার আরশের নিচের ছায়া ছাড়া আর কোনো কি হবে না, ছায়া হবে না। ওই দিন আমার আরশের নিচে আমাকে ছায়া দাও। তারপরে কি দিছে? এই কান মাসে করার কোন সময় কোনটা পড়বা? আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আমাকে তাদের অন্তর্ভুক্ত করো যারা ভালো কথা শুনে এবং ভালোকে অনুসরণ করে। ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। এবং ইহসান বা উত্তমকে অনুসরণ করে। তাদের ভালো কিছু শোনার তৌফিক আমাকে দাও। তারপর গর্দান মাসে করার সময় আল্লাহুম্মা আতিক রকবাতি। আমার ঘাড়কে, কারণ যারা অপরাধী এদেরকে ঘাড়ে কিন্তু ওই শিকল পরিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে? ওই ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফাতিহা। অর্থাৎ জাহান্নামের ফেরেশতারা তাকে শিকল দিয়ে টেনে নিয়ে যাবে। এই আয়াতের মধ্যে আছে আমাকে আমার ঘাটকে তুমি রক্ষা করো। তারপরে ডান পা ধোয়ার সময় কোন দোয়া? আল্লাহুম্মা সাব্বিত কদামি আলা সিরাতি ইয়াউমা তাজিল্লু আকদাম। আল্লাহ আমার কদমকে সিরাতের উপর কি রাখো? অটল রাখো। যেদিন কারো কদম কি থাকবে না? অটল থাকবে না। তাজিল্লু আকদাম, পা সিরাত থেকে পড়ে যাবে না, ফুল সিরাত থেকে। ওই দিন আমার পাগুলো স্থির করে রাখো। তারপর হচ্ছে বাম পা। আল্লাহুম্মা জাআল জামবি মাগফুরা। এখানে ক্ষমা চাওয়া হয়েছে যেহেতু বাম পা, বাম দিক হলে দোয়া। তারপর অজু সে ফারেক হতে করে অজু থেকে অজু শেষ করে আমরা এই দোয়াটা পড়তে হবে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। আচ্ছা দেখো আমি একটা দাগ দিছি না? এটা কি? বাঁচা হুয়া পানি কাড়ে হুকার থোড়া পিলে কে শেফাই আমরাজ। যে পানিগুলা বেঁচে গেছে, সামান্য হাতের মধ্যে পানি থাকবে না এই পানি, অথবা লোটার মধ্যে পানি থাকে, অথবা কোনো বাটির মধ্যে আমরা উজু করি, যে পানিগুলো বেঁচে যাবো উজু করে একটু পানি দাঁড়িয়ে তুমি পান করে ফেলবে। এটা শেফা। ফলের মধ্যে হ্যাঁ, কলের পানি। হ্যাঁ, একটু খাবার। সাধারণত আগে এগুলো হচ্ছে কি
মানুষ লোটা নিয়ে বা পাত্র নিয়ে মানুষ কী করতে উজু করতে যেন অতিরিক্ত পানি না লাগে। তুমি আমরা দেখিও না, তুমি এক মগ পানি নিয়ে উজু করতে চাইলে এক মগের মধ্যে তোমার হয়ে যাবে সবগুলো। আচ্ছা, এরপর আরও কয়েকটা আমল আছে। এই আমলটা খুব সুন্দর, সেটা হচ্ছে আসমান কি তরফ মুহ করে করকে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উজু শেষ করে আসমানের দিকে তাকিয়ে কি পড়া? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কালিমায়ে শাহাদাত আর সূরা ইন্না আনজালনা পড়া। ইন্না আনজালনা পড়ার বেশি ফজিলত, ঠিক আছে? উজু শেষ করে কি পড়া? সূরা কদর আর কি পুরা কালিমায়ে শাহাদাত পড়ার কথা আছে একেবারে শুরুতে। এটা আমার পেজে ছবিতে আসলে এর আগের পেজে প্রথম শেষ লাইন ছিল। আর ইন্না আনজালনা পড়লে কয়েকটা ফজিলত লিখছিল, তার মধ্যে একটা হচ্ছে জান্নাতের দরজা খুলে যাবে এরকম। আচ্ছা, তারপর কি লিখছে? আচ্ছা দেখো, আদাই ওযু বেগাইর জরুরত না পৌঁছে। এই না পৌঁছে মানে আমরা মুছে ফেলি না, ওযুর পানিগুলো মুছে ফেলবে না, কারণ এগুলা দিয়ে হচ্ছে কি গুনাহ ঝরে পড়ে। তারপর হচ্ছে এগুলোর ফজিলত আছে, এই পানিগুলো এগুলা তোমার পবিত্রতার পানি, ঠিক আছে? তো এই জন্য এগুলো না বুঝতে বলছে, যতক্ষণ না পৌঁছা যায় আর কি, অথবা পৌঁছলেও কি বলতে দেখো আর পৌঁছে তো বেজরুরত কি লিখছে খুশক না করলে, যদিও মুছে ফেলো এমনভাবে মুছবা যেন তোমার অঙ্গগুলো একটু কি থাকে, ভেজা থাকে, মানে একেবারে শুকিয়ে ফেলবে না, ঠিক আছে? শুকিয়ে ফেলবে না, একটু ভিজে থাকলে এটার একটা ওযুর একটা নরমিয়ত আছে, আর্দ্রতা আছে। এটা মানে মানুষের মধ্যে নরমিয়ত, কারণ মানুষের বেশি রাগ উঠলে কি করতে বলতে যেখানে ওযুটা মানুষের রাগ নিয়ন্ত্রণ, রাগ মানে হচ্ছে জাহান্নামের আগুন, এটা নিয়ন্ত্রণ করে ফেলতেছে। আচ্ছা, তারপর কি লিখছে? রোজে কি আমল? আচ্ছা, हाथ ना झटके बोलते सर, ठीक है? हाथ ना झटके के शैतान का पीठ ना है। हाथ झाल ले, पानी हाथ झाल ले, এগুলো শয়তানের ইয়া হবে আর কি। হ্যাঁ, মানে এটা ঝাঁকতে নিষেধ করতেছে, না ঝাঁকতে মানে যেগুলো ছিঁড়িয়ে চারদিকে ফেলবে না ইয়ারগুলা, ওযু পানিগুলো। তারপরে এগুলো সবগুলো মুস্তাহাবের অন্তর্ভুক্ত। বাদে ওযু মিয়ানি पर পানি চড়ক ले। আচ্ছা দেখো, মিয়ানি মানে হচ্ছে মাঝখানে, মিয়ানি মানে কি মাঝখানে। মাঝখানে বোঝার জন্য একটা হাদিস আছে না, মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, ওই ওয়া মা বাইনা রিজলাইহি, দুই উরুর মধ্যবর্তী স্থান, এইটা হচ্ছে মিয়ানি। দুই উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জাস্থান বরাবর যে কাপড় আছে ওই কাপড়ের মধ্যে ওযু শেষে একটু পানি ছিটিয়ে দেওয়া, মানে পানি মানে একেবারে কাপড় ভিজে ফেলতে করতেছে। এটা হচ্ছে একেবারে থোড়াসা পানি, একটু পানি, একটু কি হাতের আঙ্গুল যতটুকু চিপকানো যায় উপরে, মুস্তাহাব। এটা হচ্ছে, এটা করলে কি হবে জানো? এটা করলে তোমার একটা ইতমিনান আসবে, কারণ অনেক সময় মনে হয় যে মনে হয় টপকিয়ে পড়তেছে পানি ভিতরে বা পানি পড়তেছে মনে হয়। এটা এমনি সাধারণ পানিকে অনেক সময় সন্দেহ চলে আসে, কথা বোঝো না? তুমি এমনি সাধারণ পানি ইউজ করছো তো, ওইটা একটা সন্দেহ চলে আসবে কোনো একটা পেশাবের ফোঁটা কিনা, ওই ইতমিনানটা চলে আসবে কি দিলে উপরে হালকা পানি চিপকে দিলে, নিজের সতর্কতার বাইরে, মানে শয়তান ডিস্টার্ব করতে পারবে না তোমার মধ্যে যে গোলাবে এটা। তারপর मकरूह वक्त ना हो तो 2 रकात नफल नमाज पढ़े, उसको ताहियतुल वज़ू कहते हैं। मकरूह वक्त না হলে 2 রাকাত কি পড়া? নামাজ পড়া। তাহিয়াতুল ওযুর অনেক ফজিলত রয়েছে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজিলত শুনছো না? জি। বেলাল তুমি কি করো? তোমাকে আমি জানা দিচ্ছি, সে বলছে না ঠিক আছে, আমি তো তেমন কিছুই করি না, শুধু ওযু করলে 2 রাকাত নামাজ পড়ছি, এটাই তোমার দরকার নেই। এরপর আসো ওয়াল মাআনি নাকিদাতু, ওয়াল মাআনি নাকিদাতু। মাআনি শব্দটা আমরা আরো সামনে অনেকবার পাবো। মাআনি মানে হলো সবব। মাআনি মানে কি? এমনি মাআনি মানে হলো শাব্দিক অর্থ না, আমাদের কলমের ভিতরে যা থাকে এগুলো সবগুলো হচ্ছে মাআনি, মানে যতক্ষণ মানুষ তালাফুজ করে না সব কলমের ভিতরে কি থাকে, তারপর হয়তো মানুষের জবান দিয়ে তালাফুজ করে এগুলো। দেখো ওয়াল মাআনি নাকিদাতুল লিল ওযু, এটা মূলত হচ্ছে নাকিদাতুল ওযু, ওযুকে ভঙ্গকারী সবব সমূহ, ওযুকে ভঙ্গকারী
সব সময় মাআনি নাকিদাতু লিল ওযুই, ওযুকে ওযু ভঙ্গকারী সবব বা কারণ সমূহ। আচ্ছা, এক নম্বর কি দিছে? কুল্লু মা খরাজা মিনাস সাবিলাইন, কুল্লু মা খরাজা মিনাস সাবিলাইন। আচ্ছা, ওযু ভঙ্গের কারণগুলো, ওযু ভঙ্গের কারণ কয়টা পড়ছো? হ্যাঁ, 7টা। নুরানি বইয়ে না দিতে আচ্ছা দেখো, ওয়াল মাআনি নাকিদাতু লিল ওযুই কুল্লু মা খরাজা মিনাস সাবিলাইন। আচ্ছা, একটা গতকাল মনে হয় একটা প্রশ্ন করছিল যে মাছদার জমার দিকে কি হয় কিনা, ইস্তেমাল হয় কিনা। এটা আমি বলছিলাম হয়, এটা কয়েক সুরতে হয়, তবে আম ক্ষেত্রে এটা হয় না। হয় বলতে আমার মাথায় যেটা করছিল সেটা হচ্ছে মফুলে মতলক কিন্তু মাছদার হয়ে মাররার অর্থ প্রদান করে। কিসের অর্থ প্রদান করে? জালাস্তু জিনসা তাই, এখানে কিন্তু মাররা অর্থ দেয় বারবার বোঝানোর জন্য। ওখানে কিন্তু জিনসাতুন শব্দটা মাছদার হওয়ার পরেও কিন্তু কি তসনিয়ার অর্থ প্রদান করতেছে। কিসের অর্থ? তার মানে মাছদার যদি মাররা বুঝাই, বার বোঝানোর জন্য তখন কিন্তু কি তসনিয়া জমার জন্য ব্যবহার হয়। আবার যদি মাছদারটা হাসিলে মাছদার হয়, যেমন যদি সেখান থেকে আমরা জমার অর্থ নিয়ে আঁকি কীরকম, যেমন আন-নাসরু মানে কি সাহায্য করা, তো এটা কিন্তু আম মাছদার কিন্তু কি হয় না, তাসনিয়া জমা হয় না। মানে সাহায্য করা, এটা কিন্তু সাহায্য করা সমূহ হবে না, সাহায্য করা সমূহ হবে না। কিন্তু আমি যদি বলি সাহায্য সমূহ তখন হবে কি না? তখন কিন্তু হবে। কথা বুঝতে পারছো? ওখান থেকে মাছদার থেকে কিন্তু জমার অর্থ নেওয়া যাবে, তখন এটাকে বলা হতো হাসিলা মাছদার। ঠিক আছে? যেমন জ্ঞান, আল ইলমু কি, আর তাআল্লুমু মানে কি? শিক্ষা দেওয়া। আর তাআল্লামু মানে শিক্ষা নেওয়া, তাআল্লামু তো শিক্ষা নেওয়া, তাআল্লামু মানে কি? শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া। ঠিক আছে? তাআল্লামু বাবা তাফসীর থেকে না? বাবা তাফাউল না তাআল্লামু। আচ্ছা, আর তালিম, আর তালিম বলা হয়। আর তালিম মানে কি দেওয়া? শিক্ষা দেওয়া। তো ওখান থেকে যদি বলি শিক্ষা দেওয়া সমূহ তো হয় না, কিন্তু যদি বলি শিক্ষা সমূহ, অনেকগুলো শিক্ষা কিন্তু ওখানে ধারণ করে অনেক কিছু বোঝায়। ঠিক আছে? এই সুরতে বোঝানো যায় আর কি। আচ্ছা, এটা হলো মাছদার কোন এরকম দুই একটা নির্ধারিত ক্ষেত্রে কিসের জন্য তাসনিয়া জমার জন্য ব্যবহার হতে পারে। ফাইলের অর্থ আসলে তো সেটাতে আমল করবে, ফাইলের মতো কি করবে, ব্যবহার করবে। তার পরবর্তী ফাইলকে রফা মফুল মাসুদ দিবে না মাছদার। ওই 6টার মধ্যে একটা আছে না মাছদার, ফাইল মুতলকের মধ্যে যেগুলো আমল করবে তার মধ্যে মাছদার আছে না, মাছদার ওইটা তো ভিন্ন করতে, আরেকটা কায়দা। আচ্ছা দেখো, ওয়াল মাআনি নাকিদাতু লিল ওযুই, আরেকটা কি একটা প্রশ্ন করছিলাম মনে হয়, আরেকটা কি প্রশ্ন করছিলাম মনে হয়, ভুলে গেছি। ওয়াল মাআনি নাকিদাতু লিল ওযুই নাসিয়া কি বলছিলে? মানে যেটা হাদিসের মাধ্যমে যেটা তফসিল করা হয়েছে হ্যাঁ, মুজামাল অংশকে, মানে নাসিয়াটা নির্দিষ্ট হয়ে যাবে কি, মানে শুধু নাসিয়া বাকটাই মাসে করতে হবে, মানে আর অন্যগুলো করলে হবে না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিয়া করেছেন, কিন্তু কোরআন শরীফের মধ্যে তো আমাদের জন্য নির্ধারিত নয়। যদি কোরআনের মধ্যে মনে রাখবা ফরজ বিধানের জন্য নস্য কথাই লাগবে, এটাকে বলা হবে দালালাতুস সুবুত। ঠিক আছে? ঠিক আছে, মানে পুরাণে যা বলা হয়েছে তাই ফরজ। কোরআনের মধ্যে যেটা বলছে মতলকভাবে সেটার মধ্যে জিয়াদতি করা যাবে না। আমরা নাসিয়া পরিমাণ বলতেছি, নাসিয়ার মানে সামনের অংশ এটাকেই করতে হবে, এটা কি নয়, ফরজ নয়, কারণ ওটা হচ্ছে পরিমাণ নির্ধারণ করছি যে আমরা ওখান থেকে, কথা বুঝে গেছি। কারণ ওটা হচ্ছে মুজমাল ছিল, কতটুকু করতে হবে, কারণ বালিল বাস কতটুকু ওইটা পরিমাণ বুঝাইছে হাদিস দ্বারা, কিন্তু কোন সাইড, এই সাইডের মধ্যে সে হাদিস দিয়ে কী করা যাবে, সীমাবদ্ধ করা। কারণ হাদিস দিয়ে যদি তুমি সীমাবদ্ধ করে ফেলে তখন বলা হবে কোরআনের উপর জিয়াদতি করা হয়েছে, কথা বুঝো না? কারণ কোরআনের মধ্যে তোমাকে নির্দিষ্ট করে দেয় নেই। তুমি যদি হাদিস দ্বারা যদি নির্ধারিত করে ফেলো তখন কী হয়ে যাবে, জিয়াদতি হয়ে যাবে, অতিরিক্ত করা যাবে না। খবর ওয়াহিদ দিয়ে কিতাবুদের উপর জিয়াদতি করা যায় না। আচ্ছা দেখো কি বলছিলাম, কুল্লু মা খরাজা মিনাস সাবিলাইন, প্রত্যেক যা কিছু সাবিলাইন থেকে নির্গত হয়, প্রত্যেক যা সাবিলাইন থেকে কি হয়, নির্গত হয়।
ঠিক আছে, সেটা মুজাক্কার হোক মুয়ান্নাস হোক একই হুকুম। আচ্ছা, ওয়াদ্দামু ওয়াল কাইহু ওয়াস সাদিদু, ওয়াদ্দামি ওয়াল কাইহি ওয়াস সাদিদি ইদা খরাজা মিনাল বাদানি, ইদা খরাজা মিনাল বাদানি। আচ্ছা দেখো, সাবিলাইন প্রথম শর্ত হচ্ছে অজুভঙ্গের প্রথম মৌলিক জায়গা শর্ত হলো সাবিলাইন থেকে নির্গত হওয়া। কি হওয়া? সাবিলাইন থেকে যদি নির্গত না হয়, না পাকি অন্য দিক থেকে নির্গত হয়েছে, তখন কি হবে না? অজু ভাঙবে না। এটা হচ্ছে আম মাসলা। তুমি এত দূরে কেন? তুমি আর এদিকে চলে আসো, মনে হচ্ছে তুমি ইয়েতে গেছো মনে হচ্ছে। মানে আন্দামান দ্বীপে গেলে এরকম দূরে মনে হচ্ছে। হুম। দেখো এই তাহলে সাবিলাইন থেকে পেশাব পায়খানা রাস্তা থেকে যা বের হবে এগুলা হচ্ছে কি উজুভঙ্গের কারণ। যুবঙ্গের কারণ যে বের হলে এটা অজুভঙ্গের কারণ। অন্য দিক থেকে যদি কোনো কিছু বের হয় সেটা হবে অজুভঙ্গের কারণ হবে না। হবে না। এরপর বলতেছে ওয়াদ্দামু ওয়াল কাইহু ওয়াস সাদিদু, রক্ত ফুচ, কয়খন মানে কি? বমি। ফুচ, কয় দিয়ে হামজা হলে হচ্ছে বমি যায়। কয়খন মানে হলো পানি, মানে জখমের পানি, ঠিক আছে। ওয়াস সদিদ, সদিদ মানে হলো পুষ। মনে রাখবা ওয়াটা হচ্ছে আটটা তফসিল, মানে এত তফসিল মানে আগের শব্দকে পরের শব্দ যেটা কী করে দেয়? তফসিল করে দেয়। আগের শব্দের একই অর্থটা যদি পরের শব্দ বিশ্লেষণ করে দেয়, বুঝায়, তখন সেটাকে কী বলা হয়? ওই তফসিল। তো এখানে কয়খন যে কথা সদিদুনো একই কথা, মূলত হলো পুষ, মূলত হলো কি পৌঁছ আর কি। মানে কয়খন দিয়ে যেটা বুঝায় সেটা হলো জখমের পানি। তো পানি সাধারণত যেটা জখম হয়ে যায় সেখান থেকে জমি বের হয়, সেটা কি পুষ হয়ে বের হয়, পুষ হয়ে বের হয়। এই জন্য ওই কয়খনকে তফসিল করে দিচ্ছে সদিদ। সদিদ। তার মানে মূলত এখানে বিষয় দুইটা, দামুন এবং কি কয়খন বা সদিদ, ঠিক আছে। পুঁচ অথবা পানি, এটা রক্ত, পুঁচ অথবা রক্ত। ইদা খরজা, ইদা খরজা। তোমাদের এখানে কি ওয়াহেদ না তাসনিয়া? ওয়াহেদ। তাসনিয়া হবে এটা, খরজা। হ্যাঁ, ইদা খরজা যখন উভয়টি নির্গত হবে। তোমার এখানে কি দেওয়া আছে? ইদা খরজা মিনাল বাদান, যখন শরীর থেকে কি হবে? নির্গত নির্গত হবে। ফাতাজাওয়াজা ইলা মাওদুইন ইয়ালহাকুহু হুকমুত তাতহীর, রক্ত এবং পুঁজ এই দুটো যদি নির্গত হয় শরীর থেকে, প্রত্যেকে শরীর থেকে, এখানে বাদান যুক্ত করে দেওয়ার কারণ হলো সাবিলাইন ছাড়া আমরা জানি সাবিলাইনের বাইরে অন্য জায়গা থেকে সাধারণত কোনো কিছু বের হলে কি হয় না? অজু ভাঙে না। সেজন্য এখানে বাদান বলে সাবিলাইনকে খারাজ করে দিচ্ছে। কথা বুঝতে পারছো? মানে সাবিলাইন ছাড়া শরীরের অন্য স্থান থেকে যদি কি বের হয়, দূষিত হবে এখানে রক্ত। পুষ রক্ত বের হয় শরীর থেকে, সাবিলাইন থেকে নয়, কোত্থেকে নয়। আচ্ছা, সাবিলাইন থেকে বের হলে অজু ভাঙবে? ভাঙবে। এটা অটোমেটিক ভেঙে যাবে। তাহলে সাবিলাইন নিয়ে কোনো কিনে কথা নাই। যদি শরীর থেকে বের হয়, যদি কোত্থেকে বের হয় এবং শরীর থেকে বের হইলে হবে না, তাজাওয়াজা, সেটা তাজাওয়াজ করতে হবে, প্রবাহিত হবে। এটা অতিক্রম করতে হবে। ইলা মাউদাইন, এমন স্থানে ইয়ালহাকুহু হুকমুত তাতহীর, যেটা তাৎক্ষণিক রূপ হয়। যেটা যেটার সাথে পবিত্রতার হুকুম সংযুক্ত, সংশ্লিষ্ট। যে স্থানের সাথে পবিত্রতার হুকুম কি সংযুক্ত। কথা বুঝা গেছে? তাহলে মাউদাইন কি তার কি হয়েছে? ফাতাজাওয়াজা ইলা মাউদাইন, এমন স্থানে অতিক্রম করেছে যে স্থান সাথে পবিত্রতার হুকুম সংযুক্ত। পবিত্রতার হুকুম কি সংযুক্ত। মৌসুফ সিফাত আর কি, মাউদাইন মৌসুফ, ইয়ালহাকুহু হুকমুত তাতহীর কি সিফাত, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, ইলা মাউদাইন ইয়ালহাকুহু হুকমুত তাতহীর, এমন দেখো রক্ত বের হয়েছে, রক্ত এক ফোঁটা বের হয়ে সেটা গড়িয়ে পড়ে নাই, অজু ভাঙবে? না, পুষ বের হয়ে যদি গড়িয়ে না পড়ে উজু ভাঙবে না। অজু ভাঙবে না। তো এটা যদি গড়িয়ে চলে আসে নিচের দিকে, তখন কি ভেঙে যাবে? ভেঙে যাবে। অজু ভেঙে যাবে। সেটা তুমি যদি নামাজের অবস্থার মধ্যে থাকো, তোমার নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে।
আচ্ছা, এখন কেউ যদি উপরে যদি রক্ত বের হচ্ছে, তো রক্ত বের হওয়ার সাথে সাথে যদি ব্যান্ডেজ করে ফেলে, কী করে ফেলে, ব্যান্ডেজ মেরে দেয় এবং ব্যান্ডেজ লাল হয়ে যায়, বুঝতে হবে এটা নিয়ন্ত্রণের মধ্যে নাই। কথা বুঝে গেছে? মানে এটার ব্যান্ডেজ না মারলে কি হতো, রক্ত গড়িয়ে ধরতো। তার মানে তারপরে এখন ওযু ফরজ। কথা বুঝে না এটা? আর ওযুর ক্ষেত্রে একই কথা। তো এমন স্থান দেখো, এখানে এবার এটা বুঝতে হবে, ইলা মওদিন এমন স্থান অতিক্রম করেছে যে স্থানের সাথে পবিত্রতার হুকুম সংযুক্ত। পবিত্রতার হুকুম কি? পবিত্রতার হুকুম সংযুক্ত মানে সেটা বাইরে হতে হবে। রক্ত পুষলে কি হইতে হবে? তোমার রক্ত পুষ হচ্ছে ভিতরে, নাকের ভিতর পুছুই থাকছে বা কানের ভিতর। কথা বুঝো নাই? এগুলো বাইরে নাই, তার মানে সেটা মওদা নয়। এটা কি নয়? হুকুম তাতহির যেগুলো ফরজ সেগুলো অন্তর্ভুক্ত হবে, সুন্নত এগুলো সব অন্তর্ভুক্ত হবে। কি হুকুম তাতহির যেটা বলছে অজু করা খরচ হবে আর কি, না, মানে মানে অঙ্গ। জি, হ্যাঁ, এখানে মাউদুইন মানে হচ্ছে তোমার নির্ধারিত অজুর অঙ্গ বোঝাচ্ছে না। এখানে মাউদুইন মানে তোমার শরীরের যে কোনো অঙ্গ থেকে বের হইতে হবে। মানে এটা এখানে মুরাদ হলো তোমার রক্ত কোথায়? রক্ত ভিতরে না, রক্ত বাইরে এসে তোমার এখানে নাকে এসে আটকে থাকছে। মাউদা মানে বাইরে আসতে হবে। কথা বুঝো নাই? তো তোমার রক্ত আসছে ঠিক, কিন্তু নাকে এসে আটকে গেলে তোমার অজু করতে হচ্ছে না। কী করতে হবে না? অজু করতে হবে না। রক্ত মানে রক্ত পুঁজ, এগুলা কানের ভিতর আছে, নাকের ভিতর আছে, এগুলো কিন্তু বাইরে হইতে হবে। কথা বুঝো নাই? বাইরে হইলে তখন কিসের বিধান আসবে? পবিত্রতার বিধান, হুকম তাতহির তখন সংযুক্ত হবে। এমনি তো আমাদের ভিতরে তো রক্ত আছে। কথা বুঝো নাই? তো রক্ত আছে বলি কি আমারও এরকম হলে আমার সারা জীবন অজু ফরজ। কথা বুঝো নাই? তার মানে রক্তটা রক্ত জায়গায় আছে, কিন্তু এটা মাউদা হবে কখন? যদি বাইরে বেরিয়ে আসে। বাইরে এখন তোমার থেকে 2-1 ফুট রক্ত বেরিয়েছে, এখন রক্তের হুকুম কি? এখন তুমি তোমার পাঞ্জাবি দিয়ে এটা মুছে ফেলছো, পাঞ্জাবি নাপাক হয়ে গেছে কিনা? রক্তের হুকুম হচ্ছে যদি তুমি কাপড় দিয়ে মোছো, তখন সেক্ষেত্রে হচ্ছে এটা পাক। কি পাক? কথা বুঝে গেছে? কিন্তু সেটা যদি পানিতে পড়ে তখন হচ্ছে না পাক। কারণ এই রক্তের পাক না পাক নিয়ে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহর সাথে একতলাফ হয়ে গেছে। এটা আছে। তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের মতে হচ্ছে এটা, আমরা যদি কী করি, যদি কোনো 2-1 ফুট বাইরে যদি তুমি কাপড় দিয়ে মুছে ফেলছো, তখন ওই কাপড়টি হবে না, না পাক হবে না, নামাজ পড়তে পারবে। আর সেটা যদি পানি দিয়ে পড়ে তখন কি হয়ে যাবে? না পাক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে এটা বুঝে গেছে, ইলা মাউদুইন এমন স্থানে আসা যে স্থানের সাথে পবিত্রতার হুকুম কি সংযুক্ত। রক্ত পানিতে বলে ফাইনা বা হয়ে যাবে, পানি না পাক হয়ে যাবে, ওই পানি দিয়ে অজু করতে পারবা না। তোমার অজুর পানি, কম পানি আর অজুর পানি আছে, হ্যাঁ অজুর পানি কি মানে এমনি কম। কিল্লতুল মা আর কি, প্রবাহিত পানি নিয়ে তো হুকুম আসবে সামনে, পানির বিধান আসবে, তখন আরো ভালো বুঝতে পারবা। জারি পানি নিয়ে কোনো প্রশ্ন নেই। কেউ যদি মানে পরনের পাঞ্জাবি দিয়ে রক্তটা মুছাতে পারে, মুছে ফেলছে, ওই পাঞ্জাবি না পাক হবে না। কোনটা দিয়ে? পানি নিয়ে তো আমরা মুছি, ঠিক আছে? মানে তুমি কাপড় পরিষ্কার কথা বলতেছো, হ্যাঁ, তোমার সমস্যা নেই। এক কথা তোমার কাপড়ে লাগছে রক্তটা, তখন ওই কাপড়টা কি হবে না, না পাক নামাজ হবে না। হ্যাঁ, অন্য কিছু হলে মানে তখন তো এগুলা হচ্ছে মানুষের, কথা বোঝো নাই? এগুলো নিজের রক্ত, ব্যক্তির নিজের রক্ত নিজের সাথে লাগছে, এরকম হলে এটা দরদ হয়ে যাবে মানুষের জন্য। কথা বোঝো নাই? কারণ যে কোনো সময় তুমি একটা ব্যথা পাইছো, তোমার পায়ে থেকে একটু রক্ত বেরিয়েছে, এটা তোমার কাপড় লেগে গেছে, তোমার কাপড়টা আর নেই, তো মানুষের জন্য এটা কী হয়ে যাবে? মানুষের সুহুলতের জন্য তার উপর নামাজ ফরজ, এখন সেই কাপড়টা থেকে কী করতে হবে? নামাজ পড়তে হবে। এই জন্য বলা হয়েছে আদতন্ত রক্তটা না পায়, এটা মানুষের তাকলিফ যেন না হয়, মানুষের জন্য যেন কষ্ট না হয়, এই জন্য। কারণ মানুষের রক্ত নিজের, যেমন অনেকে কষ্ট করে তুতু, এগুলা কি পাক না পাক, বাইরে হয়ে গেলে এরকম প্রশ্ন করে অনেকে, ঠিক আছে? এগুলো মানুষের জন্য দরদ হয়ে যাবে। না পাক অনেক জিনিস নিয়ে মানুষ চলাফেরা করতেছে, সবগুলোর জন্য না পাক হুকুম দিয়ে দেওয়া হয়, মানুষ কী করতে পারবে? চলাফেরা করতে পারবে না, এরকম আর কি। আচ্ছা, তো এটা বুঝে গেছে? তাহলে রক্ত এবং পুজোর ব্যাপারটা বুঝে গেছে? আচ্ছা, এমন স্থান অতিক্রম করা, এমন স্থান বলতে সেটা বাহিরে এসে গড়িয়ে পড়া, বাহিরে এসে
জিসিমের বদলের মধ্যে সে গড়িয়ে পড়ে, যার সাথে তাতে হিরের হুকুম যুক্ত। রক্ত মনে করেন এখান থেকে বের আছে হ্যাঁ, মনে করলাম। মানে নিজ ফাঁকের আগে তারপর নিজ ফাঁকের আগে থেকে গেছে, নিজ ফাঁকের ভিতরে ঢুকে নেই তার এখন জোরে সোরে গড়িয়ে বললে তো অবশ্যই ভেঙে যাবে। গড়িয়ে পড়ছে না, পেছন থেকে ওই না। গড়িয়ে না পড়া মানে কি জানো, তোমার রক্ত বের হয়ে এটা স্থির হয়ে গেছে। মানে হুকুমের তার থেকে যদি বলছে যে আমি যেটা বোঝাতে চাচ্ছি মানে যে অঙ্গগুলো উজু করার জন্য ফরজ, এটা উদ্দেশ্য না। তোমার জিসিমের যেখান থেকে বের হয়েছে এটা বের হয়ে মাউদায় আসতে হবে, কথা বুঝো নাই? তোমার শরীর থেকে নির্গত হয়েছে না, তাজাওয়াজ ইলা মাউদাইন, এটা তাজাউজ করছে এমন স্থানে যে স্থানের সাথে পবিত্রতার বিধান সংযুক্ত। এখানে যদিও বা ঠিক আছে, তোমার কথাটা ঠিক আছে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে সেটা ভেতরে স্থির হয়ে না থাকা। কি ভিতরে স্থির হয়ে না থাকা, এটা হচ্ছে শরীরের মধ্যে গড়িয়ে পড়া, সেটা তোমার অজুর জায়গাতে হোক অথবা তোমার পেটের মধ্যে হোক বা প্রাণের মধ্যে হোক, এগুলো তার অজুরের স্থান না। এখানে গড়িয়ে পড়ছে তোমার অজু খরচ, কথা বুঝো নাই? এটা আর কি। আচ্ছা, এখানে মৌদা মানে ওইটা মনে করিও না যে অজুর নির্ধারিত স্থান যেখানে পবিত্রতা বিধান সংযুক্ত। এখানে মৌদা মানে হচ্ছে ইয়াতে চলে আসা, জাহের মধ্যে চলে আসা, রক্ত বের হয়ে, কথা বুঝে গেছে? এরপর দেখো ওয়াল উ, বমি করা, বমি। ইদা কানা মিল আল ফামি, যদি বমিটা কি হয়, কানাল উ মিল আল ফামি, মুখ ভর্তি হয়। বমি যদি কি হয়, তো মুখ ভর্তির আলামত কি? নিয়ন্ত্রণ করতে না পারা, কথা বলতে না পারা। সে যদি বমি যদি নিয়ন্ত্রণ, মুখ ভর্তি, এটা কখন বলবো? যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে, অথবা এত মুখে এত বেশি হয়ে গেছে যে সে কি কথা বলতে পারতেছে না। তো করে কথা বলতে পারবে কখন? যখন তার মানে এটা কি নয়, কাসরত নয়, কি কিল্লত হলে তখন অজু ফরজ নয়। তখন কি কথা, অজু ভঙ্গ আমাদের মতে এটা কাসরত হতে হবে, মুখ ভর্তি হইতে হবে, তখনই কি ভাঙবে, তার অজু ভাঙবে। যদি কিল্লত হয় কি ভাঙবে না, আর অজু ভাঙার জন্য বমিটা কয়েক ধরনের বমি হইতে হবে। পানি, তাআমুন, মাউন, ঠিক আছে, তারপরে আর দমন, রক্ত বমি, তারপর হচ্ছে পানি, খাবার, এই বমি হইতে হবে। এর বাইরে একজন কফ বমি করছে, কফ বমি দিয়ে কি আসছে, অজু ভাঙবে না। তাহলে যদি কেউ যদি পানি করে, তার বমিতে কি আসছে, পানি আসছে, তার বমিতে খাবার আসছে, অথবা তার বমিতে রক্ত আসছে, ঠিক আছে, তখন কিন্তু কি ভেঙে যাবে, অজু ভেঙে যাবে। কিন্তু যদি এগুলো ছাড়া, যেমন কফ, এই জাতীয় যদি অনেকে বমি করে, কি হবে না। আর কিল্লত হলে তখন কি ভাঙবে না, অজু ভাঙবে না। অথবা অল্প অল্প করে অনেকক্ষণ করছে, যেগুলা কাসরত হয়ে যায়, এই এক জায়গায় বসে বসে একসাথে করো নেই, অনেকক্ষণ বমি, মাসলা জিজ্ঞেস করবে এটা যে আমি তো বমি অনেক একসাথে মুখ ভর্তি করে করি নাই, কিন্তু আধা ঘন্টা ধরে বমি করছি, প্রতি 5 মিনিট পর পরে একটু একটু করে করছে, কিন্তু একসাথে যখন দেখা যাচ্ছে আধা ঘন্টা পর সে তার বমি হয় নাই, সব বমি মিলিয়ে মুখ ভর্তি বমির মতো বমি হয়েছে, কথা ঠিক আছে, তখন কিন্তু অজু ভেঙে যাবে। যদিও বা কিল্লত করে করে করছে, তখন কি হুকুম দেওয়া হবে, অজু ভেঙে যাবে। অজু ভাঙার হুকুম দেওয়া না, অজু। কথা বুঝে গেছে? কারণ এটা একটা আন্দাজ করতে হবে আর কি, যে আমি মানে এই পরিমাণ বমি একসাথে করলে এরকম মুখ ভর্তি হবে, এই পরিমাণটা দেখে আন্দাজ করতে হবে। বুঝতে পারছো এটা? ওয়াল উ ইদা কানা মিল আল ফামি। আচ্ছা, ওয়ান নাউমু মুদতাজিআন, ওয়ান নাউমু মুদতাজিআন ও মুত্তাকিয়ান, ঘুমের ইয়েটা আসছে, জুমার দিন অনেকে গিয়ে ঘুমে মসজিদে হেলান দিয়ে, হ্যাঁ আসতেছে তো আসলাম। ওয়ান নাউমু মুদতাজিআন মানে কি, এই কি হেলান দিয়ে, এক দিতে যা মানে হলো ডাইরেক্ট হাত হয়ে চিত হয়ে শোয়া, কি হয়ে শোয়া, চিত হয়ে শোয়া। কেউ যদি চিত হয়ে শোয়, এটা ডাইরেক্ট যেটা মানুষ শুয়ে থাকা, হ্যাঁ, এই ঘুমের মধ্যে অজু ভাঙবে কেন বলো তো? নিজের নিয়ন্ত্রণ থাকে না। ওই অজিয়াগুলো গিরা এটা আরবিতে কি বলছো? এটা হলো গিয়া ফসল আজমি, এটা উসুলের মধ্যে এবার আছে না, ইস্তিরখাউল মাফাসিল, ইস্তিরখায়ে মাফাসিল, হাড়গুলো কি হয়ে যাওয়া, শীতল হয়ে, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার হাড়গুলো ছেড়ে দেয়, মানুষের ওজন বেড়ে যায় তখন। এখন তো মানুষ নিজের নিয়ন্ত্রণ আছে,
তার শরীরে তাকে নিয়ন্ত্রণ করতেছে, এখন ওজন কম, তুমি এমনি একটা শিশুকে কোলে নিবা আর ঘুমন্ত শিশু একই শিশুকে কোলে নিবা, দেখবা যে তার ওজন আগে থেকে কি হয়ে গেছে, বেড়ে গেছে, কারণ তার শরীর ছেড়ে দেয় সব কিছু। মৃত ব্যক্তির শরীর বাড়িতে মৃত ব্যক্তির শরীরের মশলা ভিন্ন হতে পারে, কথা বোঝো নাই, তখন তার শরীর তো ইয়া হয়ে যায়, শীতল হয়ে যায় তখন পুরো শরীর, রু থাকে না তখন। এই শরীরের ভিতরে কি আছে, রু আছে, তো তার হাড়গুলা নরম হয়ে যায়, তখন তার বায়ু বের হলেও তার কি থাকে না, নিয়ন্ত্রণ থাকে না। এই জন্য নবীজি বলেছেন কেউ যদি রাত্রে ঘুমাইতে যায়, কেউ যদি রাত্রে ঘুমায়, হাদিস আছে তার হাত কোথায় থাকে সে নিজে জানে না, এই জন্য ঘুম থেকে উঠে আগে কি করতে হবে, হাত ধুতে হবে। এই জন্য ইমাম আমাদের মতো হচ্ছে সর্বাবস্থায় ঘুম থেকে উঠে কি করা, হাত ধোয়া, এটা কি সুন্নাত। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ঘুম যদি দিনের ঘুম হয় তখন সুন্নত, যদি রাতের ঘুম হয় তখন ওয়াজিব। মানে দিনে ঘুমায় না মানুষ, জোহর পর ঘুম থেকে যদি উঠে তখন সে হাত ধুবে, এটা হচ্ছে সুন্নাত। আর যদি ফজর রাতের ঘুম থেকে উঠে তখন হচ্ছে কি ওয়াজিব, কারণ দিনের ঘুম মানুষের নিয়ন্ত্রণ থাকে, রাতের ঘুমে কোনো কি থাকে না, নিয়ন্ত্রণ থাকে না, এই জন্য ওটাকে উনি ওয়াজিব করে দিয়েছে। অজুর ওয়াজিব আর কি, মানে অজু করার পূর্বে কি করতে হবে, হাত ধুতে করাটা ওয়াজিব করে দিয়েছে একেবারে। আচ্ছা, এখন দেখো কোনটা বলছিলাম, মুত্তাজিআন কি অবস্থায়, চিন্তা অবস্থায়, আর মুত্তাকিয়ান মানে কি, হেলান দিয়ে, ঠিক আছে। ইত্তেকা মানে হচ্ছে ভর দেওয়া, ইত্তেকা মানে কি, মুত্তাকিয়ান মানে কোনো, এই মুত্তাকা শব্দের মৌলিক অর্থটা মাথায় রাখবা। মুত্তাকা মানে হেলান দেওয়া, হেলানের ধরনটা হবে এরকম, মানে তোমার শরীরের এক পাশ ঝুঁকে যাবে। ইত্তেকার ধরনটা কি, মানে শরীরের এক পাশ, নিতম্বের এক সাইড উপরে থাকবে, এক সাইড ঝুঁকে থাকবে, কথা বুঝে গেছে। এইরকম যদি হয় সেটা হচ্ছে মুত্তাকিয়ান। এই ধাঁচে যদি কেউ ঘুম আসে, অথবা আও মুস্তানিদান, এখানে মুস্তানাদ মানে হচ্ছে এখানে কিন্তু কি নয়, এখানে কিন্তু সে এক সাইড উপরে নিচে নাই, এখানে কিন্তু সমানেই কোনো একটা কিছুর সাথে কি দিছে, যেটা হেলান দিচ্ছে সেটা নিয়ে ফেলে কিন্তু সে ধাম করে পড়ে যাবে। এটা আও মুস্তানিদান ইলা শাইইন, এমন বস্তুর দিকে সে হেলান দিছে, লাউ উজিলা, যদি সেটা জায়াল করে দেওয়া হয়, লাসাকাতা আনহু, সে ওটা থেকে কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে, সে পড়ে যাবে। বোঝা গেছে কথা যেটুকু। এই তিন সূরতের মধ্যে যদি কারো ঘুম আসে, তার কি ভেঙে যাবে, এটা হচ্ছে অজু ভঙ্গের কারণ, ঠিক আছে। ওয়ান নাওমু মুলতাজিআন আও মুত্তাকিয়ান আও মুস্তানিদান, এই তিন সূরত ছাড়া যদি কেউ অন্য সূরতের মধ্যে যদি ঘুমায়, কেউ দাঁড়িয়ে ঘুমাইছে, বসে ঘুমাইছে, আত্তাহিয়াতের মধ্যে কেউ ঘুমাই গেছে, কথা বুঝে নেই। হ্যাঁ, আমাদের মসজিদে এক মুয়াজ্জিন পুরো নামাজের মধ্যে ঘুমায়, মানে আমার মনে হয় অটো মানে রূপসিজদা করে, এরকম করে, মানে মনে হয় যে পুরো নামাজ ঘুম হতে পারে। এটা তো রাসূল পাকের হাদিস যে পৃথিবীর সবচেয়ে স্থান কোথায়, মসজিদ না, বাজার হচ্ছে নিকৃষ্ট স্থান, হাদিস আছে না এটা। তো তুমি সবচেয়ে দামি জায়গায় গেছো, এখানে তো এসি লাগবে না, এমনিতে ঘুম আসবে, রাসূল পাকের হাদিস এটা। আর পুরো সপ্তাহে যেতে পারে নাই, তো এই জুমার কারণে গেছে, সামান্য করে পুরো সপ্তাহে পেরেশান, একটা ঢুকছে, এটা তো একটা ঘুম আসবেই, ক্লান্তির ঘুম। আর বাংলার গড়ি দেখে কখন শেষ হবে, ঠিক আছে, ঘুম থেকে উঠলে গড়ি দেখে ঘুমে থাকলে আরাম থাকে। তো অনেকে ওই ফিলারের সাথে যারা ঘুমায় যাবে, এদেরকে কিন্তু উজু করতে হবে, এগুলো কিন্তু উজু করে না, মানে এত বড় জামা অতিক্রম করে পিছনে কেমনে যাবে। কেমন লাগছে না, এত নভেম্বর কথা বলছে, 1 নভেম্বর, ঠিক আছে। তো মসজিদে বসার কিছু আদব আছে, ঠিক আছে, এগুলোও বলতে হবে আর কি, কারণ হেলান দিয়ে বসা, তারপরে এরকম করে অনেক বসা না, এইটা কিন্তু একেবারে নিষেধ। এটা হচ্ছে কুকুরের মতো বসা, দুই পা তুলে হাত তুলে এরকম করে যাওয়া, অথবা এরকম করে বসতে নিষেধ করা হয়েছে, আঙ্গুলকে হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে, বুঝতে পারছো। মানে এই জায়গাটা হচ্ছে যতটা আত্তাহিয়াতের মতো বসে যায় ততই উত্তম, যাদের তৌফিক আছে তত উত্তম। আচ্ছা, এতটুকু কথা বুঝে গেছে।
ওয়াল গলাবাতু আলাল আকলি বিল আগমা ওয়াল জুনুনি ওয়াল কহকাহাতি ফি কুল্লি সলাতিন। দেখো, ওয়াল গলাবাতু আলাল আকলি, আকলের উপরে গলাবা হওয়া, আকলের উপর কি হওয়া, বিল আগমাই, আগমাই মানে বেহুশির দ্বারা, বেহুশির দ্বারা মস্তিষ্কের উপরে কি হওয়া, মস্তিষ্কের উপরে আধিক্য হওয়া। তো এটার অর্থ করলে কীরকম হওয়া, মস্তিষ্ক বিকৃত হওয়া, মস্তিষ্ক কি হওয়া, বিকৃত হওয়া কি দ্বারা, বেহুশি, বেহুশির দ্বারা, বিল আগমাই কি দ্বারা, বেহুশির দ্বারা। তো বেহুশির দ্বারা যদি মস্তিষ্ক বিকৃত হয় সেক্ষেত্রে তার আকল ঠিক থাকে, কথা বুঝতে পারছো? মানে তার হুশ চলে গেলেও আকলটা আপন জায়গায় ঠিক থাকে। বেহুশ হয়ে গেছে আর কি, বেহুশ হয়ে গেছে মানে সে কিছুক্ষণ অজ্ঞান হয়ে গেছে, আকল আপন জায়গায় ঠিক আছে, এই জন্য সে এটা উজুভঙ্গের স্বভাব। আরেকটা হলো কি আল গলাবাতুল জুনুনু, আল গলাবাতুল জুনুনু, সেটা হচ্ছে এটা কিন্তু আকল ঠিক নাই, আর আকল কি নাই, ঠিক নাই, এই জন্য হ্যাঁ এটা এটা হচ্ছে একেবারে কি জুনুনিয়ত, আকল সহ বিকৃত হয়ে যাওয়া, ঠিক আছে। আগেরটা হচ্ছে বেহুশি, আকলের উপরে বেহুশি গালেব হওয়া, মস্তিষ্ক বিকৃত হওয়া, এটা এখানে বলিও না, আকলের উপরে বেহুশি কি হওয়া, গালেব হওয়া, ওটা মস্তিষ্ক বিকৃত হয় নাই, যে বেহুশ হয়েছে তার কি মস্তিষ্ক বিকৃত হয়েছে, হ্যাঁ ওইটা অর্থটা একটু খেয়াল করবে এখানে। আর যে ব্যক্তি আল গলাবাতুল জুনুন সে হচ্ছে কি আলাল আকল, সে কিন্তু মস্তিষ্ক বিকৃত হয়েছে, দুটোটা অর্থের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এরপর আসতেছে ওয়াল কহাতু, ওয়াল কহাতু, কহকহা দেওয়া, কহকহা ফিকুল্লি সলাতি জাতি রুকুইন ওয়া সুজুদিন, রুকু সিজদা ওয়ালা নামাজের মধ্যে কি দেওয়া, কহকহা, ঠিক আছে। তো নামাজের মধ্যে রুকু সিজদা ওয়ালা নামাজের মধ্যে কহকহা, যদি রুকু সিজদা ওয়ালা নামাজ না হয় তাহলে কি হবে না, জানবে না। তো নামাজের মধ্যে চিন্তা করে দেখো তো, কহকহা হাসিটা কি উজুভঙ্গের কোনো কারণের মধ্যে পড়ে? এটা কি তার ফরজুস সাবিলাইন হয়েছে নাকি ফরজুম মিনাল বাদান হয়েছে, শরীর থেকে কিছু বেরিয়েছে? কিন্তু এই একটা বিধান যেটা উসুল শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয়েছে, যেখানে যেটা কিন্তু আকলে ধরে না, এটা কিসে ধরে না, মানে আমি হাসবো আমার নামাজ ভেঙে যাবে, উজু ভেঙে যাবে, এটার কারণ কি? এটা কি মাথায় আসে? আমার সাবিলাইন থেকে বা শরীর থেকে রক্ত নির্গত হলে আমার আকলে ধরতেছে আমার এই নাফাকি বেড়েছে, সেজন্য আমি কী করবো, উজু করবো, কিন্তু আমি হাসলেই যে আমার উজু করতে হবে এটা মাথায় আসে না। এটা কেন? এটা হচ্ছে ইস্তেহজাজ সলাত, ইস্তেহজাউস সলাত, নামাজকে ঠাট্টা বিদ্রুপ করা, এটা শাস্তি। নামাজে বিদ্রুপ করার মানে তুমি হাসছো মানে কি তোমার নামাজের তোমার কাছে গুরুত্ব নাই, তুমি ওইটাকেই গুরুত্ব দিছো, এই জন্য এটা হচ্ছে শাস্তি। শুধু নামাজ ভাঙে নাই, কি ভেঙে গেছে, দেখো এটার মধ্যে দুটোটা একেবারে ক্যান্সেল, উজু নামাজ যাবে, উজুও যাবে। ওইটা ইয়ার মধ্যে ঘটনাটা সব উল্লেখ করছে উসুল শাস্ত্রের মধ্যে, যে শেষের দিকে সাহাবিরা, পিছনের খাতার সাহাবিরা হাসছে, এক সাহাবি এসে ওনার চোখের মধ্যে কি ছিল, ওনার একটা ইয়া ছিল, ত্রুটি ছিল, উনি এসে একটা ইয়ার মধ্যে পড়ে গেছিল, হাসছে। নবীজি বলছেন যারা হাসতো তারা আবার কী করো, নামাজ কি আদা, উজু করে নামাজ কে আদা করো। তো এটার ব্যাখ্যা বলা হয়েছিল ওই সময় যে যারা হাসছিল ওনারা ছিলেন প্রাথমিক সাহাবি, নতুন ইসলাম গ্রহণ করছে, এখন ইসলামের পরিপূর্ণ বিধান কী কারণে ধারণ করতে, এগুলো হচ্ছে শেষের দিকে, শেষের কাতারে বোঝা যাচ্ছে, বুঝা গেছে কথা। হাসি কয় প্রকার, কহকহার মধ্যে পাশে কেমনে বুঝবো যে এটা কহকহা, পাশের মানুষ আওয়াজ শুনবে, পাশের মানুষের হাসির কি শুনবে, এটাকে কি বলা হবে, এটাকে হাসি, কহকহা হাসি বলা হবে, মানে কহকহা বলা হবে, ঠিক আছে। আরটা হচ্ছে দেহেক, দেহেক মানে আওয়াজ হবে না, দাঁত দেখা যাবে, আওয়াজ হবে না, দাঁত দেখা যাবে। তাবাসসুম মানে দেখা যাবে, তোমার হাসি তোমার ভাইয়ের জন্য সদকা, এটা কোন হাসি, এটা ওই রাজকীয় হাসি, এটা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা দিতেন, তাবাসসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা হাসতেন, তাবাসসুম দিতেন। নবীজি একবার দেহেক দিছে, বুখারীর হাদিস, গতকালকে পড়ছি এটা, একবার কি দিয়েছেন, মানে দেহেক মানে যখন আওয়াজ মানে দাঁত দেখা যায় আর কি, দাঁত দেখা গেছিল, ওইটা হচ্ছে ওই একজন সাহাবী, হ্যাঁ, তো ওইটা হচ্ছে ওই সাহাবী যিনি জিহার করছে, কি করছে,
জিহার করছে, তো জিহার করলে কি দিতে হয়? কাফারা দিতে হয়। নবীজি বলছে তুমি একটা গোলাম আদত করো, রাসূলুল্লাহ আমি এই অপরাধ করে ফেলছি, তুমি একটা গোলাম আদত করে দাও। যে গোলাম আদত করবো যে আমার কিনে এই সামর্থ্য, তো বলতেছে তাহলে তুমি কি করো? তুমি রোজা রাখো। তাহলে রোজা রাখার বলছে আমি রোজা রাখতে পারতেছি না বলে এই ঘটনা ঘটছে। তা আবার এটার রোজা রাখতে হলে কয় মাস? ধারাবাহিক 2 মাস, এই সামর্থ্য আমার কাছে নাই। এরপর 3 নম্বর স্টেপ কি? হ্যাঁ, সে তার কাছে সামর্থ্য নাই, এগুলো একটা করারও কি নাই? গোলাম আজাদ, মিসকিন খাওয়ানো, রোজা রাখা, একটা সামর্থ্য তার কাছে নাই। তখন বলতে তুমি কি করে দাও, কিছু সদকা করো। তো সদকা করবে যে এই টাকাও তার কাছে নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সদকা করার জন্য খেজুর নিয়ে দিয়েছে। বলছি তুমি এগুলো কি করে দাও? আরবের গরিব দুঃখীদেরকে কি করে দাও? বলছি ইয়া রাসূলুল্লাহ আমার এলাকার মধ্যে আমার চেয়ে গরিব আর কেউ নেই। এই কথাটা বলার পর নবীজি কি করে দিয়েছে? দেহেক দিয়েছেন, দেহেক মোহর দিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ ও হ্যাঁ, এটা তো দেহেক দেওয়া দরকার ছিল। রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য দেখতেছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছে সেগুলো সবগুলো তালিমুল উম্মত, আনালে উম্মতের জন্য। অনেকগুলো বিধান কি হয়ে যেত? খারাপ হয়ে যেত। কঠিন হয়ে যেত উম্মতের সহজের জন্য। যেমন ওই যে আমরা ইয়া করে আসছি, সুবাদতা কমের উপরে নবীজি হাজত ছেড়েছেন, ওটা হচ্ছে দাঁড়ানো অবস্থা ছিল। কি অবস্থা ছিল? দাঁড়ানো অবস্থা। একটা হাদিসে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মান হাদাথা কান্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুরু কাওয়াইমান, এই ফাকাত এরকম একটা না, অসংখ্য হাদিস। তো এটা বিরুদ্ধ হয়ে যাচ্ছে, কোনটা? হাদিসে বিরুদ্ধ হয়ে যাচ্ছে না, এটা দাঁড়ানো অবস্থা দাঁড়ানো অবস্থা যেটা করছে সেটা হচ্ছে ইয়ার জন্য, জরুরতের জন্য। তো যেটা জরুরত সেটা হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। এই তোমার এখন হাজত সারতে হবে, এমন জায়গায় আছে তুমি বসতে পারবা না, তুমি কি করো? তোমার মনে হবে তুমি হারাম কাজ করতেছো, এরকম লাগবে না? কিন্তু নবীজি ওইটা উম্মতের যেন, উম্মত যদি এরকম কষ্টের সম্মুখীন হয় যেন এটা করতে পারে, ওই রক্ষতের জন্য ওইটা করেছে। কথা বুঝে ওইটা তদ্বিক আছে না, তালিমুল উম্মত আর কি, উম্মতের তালিম, তালিমি উম্মতের তালিম। তো বিশেষ করে তুমি যদি অনেক জায়গা আছে যেখানে তো বসার কোনো কি নেই, জায়গা নেই, মানে সবগুলো হচ্ছে এখন ইয়া করে ফেলছে। ইভেন কোথায় মনে করে বন্যা উঠছে কোনো জায়গায় জায়গা নেই। হ্যাঁ, না যেখানে বসলে তোমাকে ধরো তুমি এখানে বসতে হচ্ছে, এখানে সবগুলো বসলে পোকামাকড়ে কামড় দিবে, অথবা বসলে তোমার আরও তুমি নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পজিশন বা পরিস্থিতি অনেক রকম তোমাকে লিড করতে পারে, সেক্ষেত্রে তুমি দাঁড়াতে বাধ্য। কথা বোঝা নাই? এমনকি আমাদের ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টে পর্যন্ত বসার সুযোগ নেই। আগের ডিপার্টমেন্টে তো আর অবস্থা খারাপ ছিল, এখন তো তাও কিছুটা ঠিক আছে, একটা বাংলা আছে। এখানে তো ইংলিশ থাকা মানে তো আমরা বলছিলাম আসলে ওই যারা এগুলো তো ইসলামিক স্টাডিজ হিসেবে করে নাই, মানে পুরো ডিপার্টমেন্ট পুরো বিল্ডিংটা ইতিহাসে বানাইছে। কথা বুঝো নাই? এক একজন এক একটা ফ্ল্যাট নিচে আর কি, নিজেদের মতো করে তৈরি করে নিতে হবে এগুলো। দেখো এতে বলছি, তাহলে বুঝে গেছে এটা। তাহলে কহাতু ফি কুল্লি জাতি সলাতি জাতি রুকুইন, কিন্তু এখানে জাতে রুকু এবং সুজুদ বলছে না, রুকু সিজদা ওয়ালা নামাজ। তো জানাজার নামাজের মধ্যে যদি কেউ কি করে, কহা দেয়, তার নামাজ কি হবে না? ভাঙবে না, নামাজ হয়ে যাবে, কারণ সেখানে এটা রুকু সিজদা বিশিষ্ট নামাজ নয়। কারণ নবীজি যেটার মধ্যে নিষিদ্ধ করেছিলেন এটা কি নামাজ ছিল? রুকু সিজদা ওয়ালা নামাজ ছিল। কহাতু ফি কুল্লি সলাতি। আর একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে নামাজের বিধান। কিসের বিধান? কারণ নামাজের ভিতরে কেউ অট্টহাসি দিলে কি ভেঙে যাবে? তো নামাজের রুকু সিজদাওয়ালা ছাড়া এরকম আর কি আছে? জানাজা ছাড়া আর কি আছে? আর তো কিছু নেই। হ্যাঁ, অথবা কেউ যদি তেলাওয়াত সিজদা দেয়, অট্টহাসি দিয়ে দেয় সিজদার মধ্যে গিয়ে, তখন তার এটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, কারণ এটা তো কি না, এটা নামাজের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, ওই জন্য তাহলে এগুলো হচ্ছে আমাদের না, নামাজ হয়ে যাবে কি? ওয়াল কহকাতু ফি কুল্লি সলাতি জাতি রুকুইন ওয়া সুজুদিন, প্রত্যেক রুকু সিজদাওয়ালা নামাজের মধ্যে কি কহকহা দিবে, এটা নামাজকে ভেঙে দিবে। এই কহকহা অজুভঙ্গের কারণে কি, মানে নামাজ ভেঙে যাবে, অজু ভেঙে যাবে, ভাঙবে না।
কথা বলছে মানে জানাজা নামাজের মধ্যে তো এটা নামাজ ভাঙবে না যেহেতু উজু ভাঙ বলবে আর তো নামাজ অজু বাংলা তোমার নামাজ হচ্ছে না, রুকু সিজদা বলে নামাজের মধ্যে তোমার নামাজও যাবে, অজুও যাবে। মানে তুমি বিষয়টা হচ্ছে এরকম, তোমাকে আবার অজু কি আদা করে আবার কি করতে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু ইয়ার মধ্যে জানাজার মধ্যে সেই সুযোগটা নেই, কথা বুঝো না? এটা জানাজার মধ্যে তোমার ওই নামাজ হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে, আদায় হিসেবে সাব্যস্ত হবে। আর কহার বিধান হচ্ছে এটাই, তোমাকে যে নামাজের মধ্যে দিছ সে নামাজটা আবার পুনরায় কী করতে হবে, পুনরায় এটা আবার আদায় করতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেলে আমাদের অজুর ফরজ, সুন্নত এবং কি উজবাঙ্গের কারণ উজু ভাঙার কারণ নাকিদুল ওয়াজু, নাকিদুল ওয়াজু কয়টা বলছে অজু ভঙ্গের কারণ? ইস্তাবিলাইন, তারপরে দমুন কয়কু কল কয় কল নৌ, ঠিক আছে? ওলা কলাবতী বিল্লাহ না ওয়াল জুনুন ওয়াল কহকাহা, কয়টা হয়েছে? মৌলিক বিধানগুলো বলো না। হ্যাঁ, খরচে মিনাস সাবিলাইন এক নাম্বার, জি দুই দুই নাম্বার নম্বর কি? হচ্ছে দম, কয় ও সদিদি তিন নম্বর হচ্ছে সহি তারপরে সদি, তারপরে 4 নাম্বার রক্ত ফুসিটা একটা কয়, 5 নাম্বার নৌ ঘুম, 6 নাম্বার 6 নম্বর হচ্ছে মুত্তাকিয়ান সালাবাতুল ইগমা ওয়াল জুনুন, ঠিক আছে? 7 নাম্বার কি? কহকহা, 7টা, ঠিক আছে? এগুলোকে ওই মানে তোমাকে সংখ্যা বাড়াতে চাইলে আর বাড়ানো যায়, পৃথক পৃথক বলে আর বাড়ানো, যেমন কোরআন শরীফের আয়াত যেরকম এরকম আর কি, মানে একদিন একভাবে বলছে না, কোরআন শরীফের আয়াত মুখ কয়টা? 666 আমরা বলি, কিন্তু আল্লাহ জালালুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি কেনার মধ্যে বলছে 36। তাহলে গণনার মধ্যে এক একদিন এক এক দৃষ্টিভঙ্গি, কেউ ছোট ছোট আয়াতগুলোকেও গণনা করছে, কেউ পুরো দুইটা মিলে একটা আয়াত গণনা করছে, কথা বুঝতে পারছো? গণনা করার ক্ষেত্রে ভিন্নতা আর কি। আমরা এখন নিজেদের মধ্যে গণনা করে 7-8টা এক একজন 8, 7টা, 8টা, 9টা বলতেছি না, এটা হচ্ছে বলার ধরনের মধ্যে ভিন্নতা। আচ্ছা, এরপরে আমাদের অজুর ইয়া গেল, এরপর আসতেছি কি ফরদুল গোসলি, ফরদুল গোসলি নাকি গসলি? ফরদুল গোসলি, গোসলের ফরজ হচ্ছে কি আল মাতমাদাতু ওয়াল ইস্তিনশাকু ওয়া গসলু সাইরিল বাদানি ওয়া সুন্নাতুল গোসলি আন ইয়াবদা আল মুগতাসিলু বিগসলি ইয়াদাইহি ওয়া ফারজিহি ওয়া ইউজিলু নাজাসাতা ইন কানাত আলা বাদানিহি সুম্মা ইয়াতাওয়াদ্দাউ ওযুহু লিস-সালাতি ইল্লা রিজলাইহি সুম্মা ইউফিদুল মা'a আলা রাসিহি ওয়া আলা সাইরি বাদানিহি সালাতান সুম্মা ইয়াতানাহা আন যালিকাল মাকান। আচ্ছা, দেখো গোসলের ফরজ, গোসলের ফরজ কি কি? 1 নাম্বার হচ্ছে আল মাসমাদাতু, 2 নাম্বার হচ্ছে কি ওয়াল ইস্তিনশাক, মাসমাদাতু মানে গড়গড়া করা, কুলি করা, ওয়াল ইস্তিনশাক নাকে পানি দেওয়া, ওয়া গসলু সাইরিল বদন ওয়া গসলু সাইরিল বাদানি, এবং সমস্ত শরীর কি করা, সাইল করা সাইল করা। এখানে গোসলের মধ্যে গোসল মানে হচ্ছে সাইরিল বদন, গোসলের মূল উদ্দেশ্যটাই হচ্ছে কি সাইল বদন পুরো শরীরে যদি পানি দেওয়া হয় সেটাই হবে গোসল। আচ্ছা, জবর দিছে, এটা পেশ করে দিবা আর কি, বিজাম্মিল গাই অগসলি সাইরিল বাদানি, সমস্ত শরীর কি করা, গোসল। এরকম গোসল গাছালের মধ্যে পার্থক্য, এরকম পার্থক্যের একটা কিতাবের নাম বলছিলাম না, এটা আরেকটা বলছিলাম না, মনে নাই, মনে হয় আচ্ছা আমি লিখে দিব এটা কিতাবটার নাম। যেটা গোসল করলে হচ্ছে না কেন? মানে পানি পাবো তো এখানে তো পুরো শরীরে পানি প্রবাহিত করতেছো না, এটা তো নির্দিষ্ট একটা অঙ্গ না, এক অঙ্গের মধ্যে পানি প্রবাহিত করবো নাকি সমস্ত শরীরে? সাইরিল বাদানি, ঠিক আছে? কারণ গোসল মানে পুরো কার্যক্রমটা মিলে গোসল বানানো, হ্যাঁ, পুরো কার্যক্রমটা মিলে গোসল না। পুরো কার্যক্রম মিলে বলতে পুরো শরীর দ্রুত করতেছে এখানে, ঠিক আছে? এখানে শরীর যেটা সেটাই হচ্ছে গোসল, শরীর গোসলটা হচ্ছে কি, এটাই হচ্ছে গোসল, অগসল সাইরিল বাদান। আচ্ছা, এগুলো হচ্ছে গোসলের ফরজ। সুন্নাতুল গোসলি, গোসলের সুন্নত কি? আন ইয়াবদা আল মুগতাসিলু
বিগসলি ইয়াদাইহি, এই গোসলের সুন্নাত কি কি? আইয়াবদা আল মুগতাসিল, গোসল সম্পাদনকারী সে কি করবে? সে শুরু করবে বিগসলি ইয়াদাইহি, তার হাত ধোয়ার মাধ্যমে। তারপরে ওফারজিহি, তার লজ্জাস্থান ধুতে করবে। কি ধুতে করবে? লজ্জাস্থান ধুতে করবে। এগুলো হচ্ছে গোসলের সুন্নত, ঠিক আছে? 1 নাম্বার হাত ধুতে করবে, 2 নাম্বার লজ্জাস্থান ধুতে করবে। লজ্জাস্থান ধুতে করবে, কারণ লজ্জাস্থানের মধ্যে যদি কোনো ধরনের নাফাকি থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে ওয়াইজিলুন নাজাসাতা, সে নাজাসাতকে কি করবে? দূরীভূত করে দেবে। যদি তার কাছে সে যদি হালাতের জন্য জুনুবের মধ্যে থাকে, সে যদি হালাতে জুনুবের মধ্যে থাকে, তার কাছে তার কাপড়ের মধ্যে যদি কোনো নাজাসাত অপবিত্র লেগে থাকে, সেগুলা কি করবে? ধুতে করবে। ধুতে করবে। বলতেছে ইনকানাত আলা বাদনিহি, যদি নাজাসাত যদি তার শরীরে লেগে থাকে সেক্ষেত্রে সে সেগুলো পরিষ্কার করবে। তারপরে সুম্মা ইয়াতাওয়াদ্দাউ ওয়াদুআহু লিসসালাতি, সে ওযু করবে তার নামাজের ওযুর মতো। নামাজের ওযু নিয়ে সে কি করবে? ওযু করবে। ইল্লা রিজলাইহি, শুধু কি ছাড়া? পা ধুতে করবে না, বাকি সবগুলো ধুতে করবে ওযুর মতো, ঠিক আছে? তারপরে সুম্মা ইউফিদুল মা, তারপরে কি করবে? পানি প্রবাহিত করবে। আফাদা ইউফিদু মানে কি করা? ফয়েজ দেওয়া না? ফয়েজ মানে নিজের থেকে আরেকজনকে প্রবাহিত করে দেওয়া, এটা আর কি ফয়েজ। সুম্মা ইউফিদুল মা, ঠিক আছে? তারপরে পানি প্রবাহিত করবে আলা রাসিহি, তার মাথার উপরে। প্রথমে কিসে ডালবে? শীতকালে তো কিছুক্ষণ হাত ডালে, কিছুক্ষণ এই হাত ডালে। বলতেছে প্রথমে সুন্নাহ হচ্ছে প্রথমে কোথায় ডালা? প্রথমে মাথার আস্তে করে ধুয়ে ফেলবে। তারপরে ওয়ালা সাইরি বাদানিহি, তারপরে মাথা ধোয়ার পর হচ্ছে সমস্ত শরীর। সালাসান, কয়বার? 3 বার। তারপরে সুম্মা ইয়াতানাহা, তানাহা মানে হচ্ছে সরে পড়া, স্থান ত্যাগ করা। যে স্থানে গোসল করছে সেখান থেকে একটু সরে আনজালিকাল মাকান, ইয়াতানাহা আনজালিকাল মাকান, ওই স্থান থেকে সে কি করবে? সরবে। এগুলো আমি স্বাভাবিক অর্থ করতেছি, আগামীকালকে এগুলার হাকিকি ইবারতের ভিতরে লুকানো হাকিকি অর্থগুলো কিছুটা বলবো আবার। কেউ যদি পুকুরে গোসল করে সুন্নাত থেকে তো বঞ্চিত হয়ে যাবে। কেন? সে ডুব মেরে উঠে যাবে। এগুলো যখন বলতেছে, লিখতেছে, এটা সুরাতটা কি বলতে পারবা? তাহলে মাটির উপর তারা গোসল করতেছে, যে মাটির উপরে সরে গেছে। তো তুমি এগুলা আমল করার চেষ্টা করবা, মানে পুকুরের মধ্যে তুমি যদি করো তাহলে একটু সরে কি করা, বাল্টি করে নিয়ে এমন না তোমার পায়ে ময়লা লাগছে, তুমি শুধু অনুসরণ করা মনে হলো। অনুসরণ করলেই কি পাওয়া যাবে? সব পাওয়া। তুমি সুন্নাত অনুসরণ করার চেষ্টা করতেছ। সাকিব সাদা জানা নেই, সেজন্য পুকুরে নামতে যাচ্ছে। সাকিব সাথে জানা যাবে এটা, এগুলো শিখে ফেলবে, এগুলো ফরজ। পুকুরে গোসল ফরজ মানে এগুলো আবার নিজ দিক থেকে মানে ব্যক্তি জীবন ফরজ। ওকে, পুকুরে গোসল করতে মানে উপর থেকে মানে নিচ দিক থেকে মানে ভিজে যায় আগে, মানে পা থেকে আগে ভিজে যায়। পুকুরে যদি হবে আগে নিচে ভিজতেছে, ঠিক আছে? তো পুকুরে নামতে হবে না। তুমি কি নৌকা করে পুকুরে নামবে? ধরো পুকুরে নামছে, তো ডুবটা মারার সময় কি দিয়ে মারবে? তো মানুষের কান ধরে আগে শরীর পুরো শরীর ডুবাই দেয়, এরকম না। মানে যে সিস্টেমটা হচ্ছে তোমার মাথাটা আগে ডুববে পানিতে, ওটাকে তুমি অনুসরণ করো। এরকম করে অনেকে গোসল করো না? হ্যাঁ, মানে মাথাটা যেন পানিতে আগে ঢুকে, এরকম করে করবো আর কি। আচ্ছা দেখো, উপর দিকে হলে আগে মাথা ঢুকতেছে, মাথা ভিজবে। সাঁতার শিখা, এটার বিপদ বলে বুঝতে পারবে কত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? একেবারে হয়ে যেতে হবে না, খুব স্পিড সাঁতার জানতে হবে এরকম না। প্রাথমিক অন্তত নিজে বাঁচার জন্য কি জানতে হবে? অথবা অন্য কাউকে বাঁচানোর জন্য হলেও সাঁতার জানতে হবে। তোমার ভাই যদি ডুবে যায় তখন কী করবা? লাভ না দিয়ে পারবা? এমনি নিয়ন্ত্রণ করতে না পারে হয়তো লাভ দিয়ে দিবা, তুমি দুটো ডুবতে হবে সেক্ষেত্রে। শিখাই দিলে ভালো। সাঁতার নিয়ে আর হচ্ছে ড্রাইভিং মানে প্রাইমারি হচ্ছে সাইকেল ইঞ্জিন পড়া হলেও এগুলো হচ্ছে তোমাকে বিপদের সময় হেল্প করবে।
আর প্রাইমারি জিনিসগুলো জানা দরকার আর কি। মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে কী ট্রিটমেন্ট দিতে হবে, মানে অনেক অস্থির বিপদে পড়ে যাবে, ভূমিকম্প হলে কী করতে হবে, এরকম প্রাইমারি বিষয়গুলো জেনে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ। আগুন ধরলে প্রাথমিক করণীয় কী, ঠিক আছে, এটা হলে মানুষকে হেল্প করা যায়। এরপর দেখো তাহলে ওই জায়গায় চলে যাবে ফায়াউসেল রিজালাহি, সেখান থেকে সরে সে কী করবে, তারপর তার পা ধৌত করবে, ঠিক আছে। ওয়ালাইসা আলাল মারআতি আন তানকিদা সাফাইরহা, এই তার বাঁধন খোলা মহিলার জন্য কি নয়, আবশ্যক নয়। ফিল গোসলি, কিসের মধ্যে, গোসলের গোসলের ক্ষেত্রে মহিলার চুলের খোপা বা বাঁধন এটা খোলা কি নয়, আবশ্যক নয়, ঠিক আছে। ওয়ালাইসা আল মারআতি আন তানকিদা সাফাইরহা, তার সাফাইরে দফাইরহা, ঠিক আছে, তার খোপা বা বাঁধন এটা খোলা কি নয়, গোসলের ক্ষেত্রে খোলা আবশ্যক আবশ্যক নয়। কখন, ইদা বালাগল মাউ, যদি পানি পৌঁছে, ফি উসুলি শাআরি, চুলের গোড়ায়, চুলের গোড়ায় যদি তার যদি এতটুকু ইয়া থাকে যে একিন চুলের থাকে। গোড়ায় কি পৌঁছতেছে, পানি পৌঁছতেছে। পানি পৌঁছতেছে, তখন কি করতে হবে না, চুলের বাদাম তুলতে হবে না, খুলতে হবে না। আর যদি চুলের গোড়ায় পানি না পৌঁছে তখন কি করতে হবে, তুলতে হবে। খুলতে হবে, কারণ চুলের গোড়ায় পানি পৌঁছানো এটা আবশ্যক, ঠিক আছে। ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবরি ছিল, চুল বেশি ছিল, এবং হুজুরের বেশি গোসল করতে হতো, কথা বুঝে গেছে, হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এটা আছে, বেশি কী করতে হতো, গোসল করতে হতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রশ্ন করেছিলেন, তখন নবী বলছেন যে কি, চুলের গোড়ায় কি পৌঁছাতে হবে, মানে বলছে মানে এটা তো বারবার খোলা চুল, বাঁধা চুল বারবার খোলা, এগুলো হচ্ছে কষ্টকর,